তাহলে আমরা আজকের অ্যালজেব্রা শুরু করব। অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। অ্যালজেব্রা পার্টের মধ্যে বা এটাকে বাংলায় বলবো আমরা বীজগণিত ছোট থেকে করে আসছি। তো এই পার্টটার মধ্যে আমাদের কি কি আছে সেগুলো একটুখানি বলি। আমাদের টোটাল কথা দুটো চ্যাপ্টার আছে, একটা ম্যাট্রিক্স এবং আরেকটা হচ্ছে ডিটারমিনেন্ট। এবার ম্যাট্রিক্সের আবার দুটো পার্ট আছে। ম্যাট্রিক্সে মানে টোটাল নিয়ে আমার চারখানা চ্যাপ্টার হবে। ডিটারমিনেন্টে হচ্ছে দুখানা চ্যাপ্টার। অ্যাকচুয়ালি বইতে মনে হয় তিনখানা চ্যাপ্টার আছে, কিন্তু একটা চ্যাপ্টার বাদ, সিলেবাসের মধ্যে নেই। দুখানা ম্যাট্রিক্সের চ্যাপ্টার আছে আর একটা ডিটারমিনেন্টের চ্যাপ্টার আছে। তো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স কি জিনিস একেবারে নতুন, আমরা কোনোদিনই এই সম্পর্কে আমরা আলোচনা করিনি। তবে এটুকু বলতে পারি, ডিটারমিনেন্ট একটু তুমি হয়তো শিখেছিলে, সেটা হচ্ছে ক্লাস ইলেভেনে যখন তোমরা ভেক্টর করেছিলে তখন হচ্ছে ডিটারমিনেন্টের একটু চ্যাপ্টার করেছিলে, তাই না? হ্যাঁ, একটুখানে লেগেছিল, গুণযোগগুলো করতে হয়েছিল। তো ডিটারমিনেন্টের ওখানে একটুখানি যে জিনিস আছে, ডিটারমিনেন্ট তো অনেকটা, তো একটুখানি জিনিস, শুধু ডিটারমিনেন্ট ভাঙো কিভাবে সেই ভাঙাটা তোমরা শিখেছো ক্লাস 11। যাই হোক, তাহলে আমাদের 1 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিসেস। ম্যাট্রিসেস এই চ্যাপ্টারটা আছে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার নাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে, এটার ইংলিশ টার্মটাও ম্যাট্রিক্স, আর বাংলাতেও বলা হয় এটাকে ম্যাট্রিক্স। আর ম্যাট্রিসেক্স বলতে ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম, মানে হচ্ছে অনেকগুলো ম্যাট্রিক্স একসঙ্গে মিলে তখন ম্যাট্রিক্স। যাই হোক, একটা ম্যাট্রিক্স হলে তাহলে সেটা ম্যাট্রিক্স। আচ্ছা, প্রথমত ম্যাট্রিক্স কি জিনিস বাবা সেটা আমাকে আগে বুঝতে হবে। যদি আজকের থিওরি ক্লাস পুরো বুঝে যাও তাহলে ম্যাট্রিক্সের কোনো অঙ্কই আটকাবে না, কারণ ম্যাট্রিক্স খুব ইজি একটা চ্যাপ্টার। ইজি বলতে এতটাই ইজি যে তুমি নর্মালি নিজে নিজেই অনেক অঙ্ক করে ফেলো। সুতরাং থিওরিটা ভালো করে বুঝতে হবে যে থিওরি কি বলে। যাই হোক, আমি তাহলে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করি, ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, আমরা ম্যাট্রিক্স মানে কি বুঝবো সেটা নিয়ে আগে কথা বলি। তাহলে একদম শুরুতে আমরা বলছি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে কি বাবা সেটা নিয়ে একটুখানি দেখি যে ম্যাট্রিক্স জিনিসটা কি। দেখো, ম্যাট্রিক্স মানে, যদি আমি ভালো সুন্দর করে আমি একটু গুছিয়ে বলি, যে ম্যাট্রিক্স কথার অর্থ হলো যে ম্যাট্রিক্স ইজ আ স্পেশাল টাইপ অফ রিপ্রেজেন্টেশন। স্পেশাল টাইপ অফ রিপ্রেজেন্টেশন মানে কি না, আমরা কিছু নাম্বার, কিছু অ্যালফাবেট, যা খুশি হোক না কেন, আমরা সেগুলোকে সুন্দর করে যদি সাজিয়ে একটা জিনিস রিপ্রেজেন্ট করি, তখন তাকে আমরা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স মানে হলো একটা ম্যাথমেটিক্যালি কিছু নাম্বার, কিছু অ্যালফাবেট, যেহেতু অ্যালজেব্রা আমরা চ্যাপ্টার করছি তাহলে সেহেতু অ্যালফাবেটও থাকতে পারে। আমরা জানি অ্যালজেব্রাতে কি থাকে। হ্যাঁ, অ্যালজেব্রাতে আমরা জানি সেটার মধ্যে হচ্ছে তোমার এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো থাকে। তাহলে সুতরাং নাম্বার অথবা হচ্ছে কিছু সংখ্যা, বা তুমি বলতে পারো কিছু অ্যালফাবেট এবিসিডি, এইগুলোকে আমরা সুন্দরভাবে যদি সাজিয়ে লিখতে পারি, তাহলে বাবা তখন আমরা তাকে কি বলবো? ম্যাট্রিক্স। তাহলে এখন প্রশ্ন হলো, সাজানোটা কেমন হতে পারে? ধরো তোমরা ক্লাস 11-এ সেট পড়িয়েছিলাম তোমাকে, তাহলে সেই সেট মানে কি? তো আমি সেখানে সেট সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি, কিন্তু আমরা শুধু এটুকু যদি বলি যে এ একটা সেট যদি হয়, আমি যা কিছু লিখছি সব খাতায় নোট ডাউন করবে, একটা ডট লিখলেও সেটাও লিখবে, পুরোটাই তোমার দরকার। তাহলে এ একটা সেট বাবা, তাহলে এ সেটটা দেখতে কেমন আমি বলতে পারি, 1 2 3 4 5 6 7 8 এবং 9। ধরো এটা একটা সেট। তাহলে এই যে এ সেটের এই যে এলিমেন্ট গুলো আছে, তাহলে এটাকে যদি আমি একটা সুন্দর করে রিপ্রেজেন্ট করি, আমি বলছি যে না, আমি এই 1 2 3 4 একটা লাইন বরাবর সাজানো আছে, আমি এরম ভাবে সাজাবো না, আমি আরেকটু সুন্দর করে সাজাবো, সুন্দর করে সাজাতে চাইবো। তাহলে সেই সুন্দর যে রিপ্রেজেন্ট বা সাজানো,
সাজানোটাকেই ম্যাট্রিক্স। কিরকম বাবা? এখন আমি আরো একটা সেট ধরো নিলাম যে বি, তাহলে বি সেটের মধ্যে আরো কিছু এলিমেন্ট আমি দিলাম, ধরো এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি, ই, কিউ, এক্স, ওয়াই এবং জেড। ধরো এরকম আরো অনেক এলিমেন্ট থাকতে পারে, আমি জানি না। কিন্তু আমি যদি এই এ আর বি সেট, দুটো সেটের কিছু কিছু এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলোকে আমি সুন্দর করে একটা রিপ্রেজেন্টেশন বানাবো বা সুন্দর করে একটা সাজিয়ে লিখবো, এই লেখাটাই হলো ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এদেরকে সাজিয়ে লিখি বাবা, কিরকম সাজিয়ে লিখবো? ধরো আমি বললাম যে এ একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন? ধরো আমি বলছি 1 2 3, তারপর আমি বলছি ধরো 4 5 এবং 6, তারপর আমি ধরো বলছি 7 8 এবং 9। তাহলে এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ দেখতে এরকম, এবং দেখো আমি সুন্দর করে সাজিয়েছি পরপর করে। এবার তাহলে এই ম্যাট্রিক্সটা আমি সুন্দর করে সাজালাম, সাজিয়ে আমি বললাম যে এইরকম টাইপের একটা রিপ্রেজেন্ট এনেছি এবং যাকে কিনা ম্যাট্রিক্স। ধরো বি আরো একটা ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্সটা দেখতে কেমন? বি ম্যাট্রিক্সটাকে আমি আরো একটু অন্যরকম ভাবে সাজাই। দেখো এ, বি, সি নিলাম, তারপর ডি, ই, কিউ নিলাম, তারপর এক্স, ওয়াই এবং জেড নিলাম। তাহলে এরকম ভাবে আমি সাজিয়ে লিখেছি। তাহলে এও একটা ম্যাট্রিক্স আমি বলতে পারবো এবং বিও একটা ম্যাট্রিক্স। এবার তুমি বলবে স্যার এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট কেন বাবা? কারণ এই ম্যাট্রিক্স গুলোকে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, অথবা তুমি থার্ড ব্র্যাকেট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। হোয়াট এভার, তোমার যা ইচ্ছা তাই রিপ্রেজেন্ট করতে পারো। ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যায়, থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায়। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন। তাহলে আমি কি বললাম? যদি তোমাকে বলে কেউ বা কেউ জিজ্ঞেস করে বাবা ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে তুমি কি বলবে? না, ম্যাথমেটিক্যালি কিছু নাম্বার বা কিছু সংখ্যা বা কিছু হচ্ছে অ্যালফাবেট, যাদেরকে আমরা একটা সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করতে পারবো বা রিপ্রেজেন্ট করতে পারবো, তাকেই আমরা বলবো ম্যাট্রিক্স। বা তুমি বলতে পারো যে স্যার সেই রিপ্রেজেন্টেশনটা কেমন? এরকম টাইপের না হয়ে অন্য কিছু হতে পারে। আমি বলছি না, এইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। কিরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হবে? রো এবং কালাম ওয়াইজ রিপ্রেজেন্ট। তাহলে রো এবং কালাম ওয়াইজ যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি, এবার তুমি বলছো রো কালাম কোনগুলো, সেগুলো আমি পরে আসছি। তাহলে রো এবং কালাম ওয়াইজ যদি রিপ্রেজেন্ট করা যায় কিছু নাম্বার, কিছু সংখ্যাকে, তখন আমরা তাকে বলবো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে আমরা এই রিপ্রেজেন্টেশনটাকেই বলি। এবার এখানে সব থেকে বড় যে কথাটা সেটা বলি, যে এটা তো একটা সেট ছিল, এখানে তো সাজানো গোছানো ভাবেই, এখানেও তো সাজিয়ে সাজিয়ে আমরা লিখছিলাম, এখানেও সাজিয়ে লিখছিলাম। তাহলে ঘটনা হলো এখন এই এ আর এই বি এইভাবে কেন আমি সাজাবো? এই ম্যাট্রিক্সের আকারে কেন সাজাবো? আমি তো সেটের আকারেও সাজাতে পারতাম, তাহলে ম্যাট্রিক্সের আকারে সাজাবো কেন? বা সেট এবং ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য কি? ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু জেনারেলি আমাদের হয়ে থাকে। আমি প্রথমত যে এই আকারে সাজাবো কেন, তার উত্তর আমি একটু পরে দিচ্ছি। আগে আমি বলি যে ম্যাট্রিক্স এবং সেট এই দুটোই তো রিপ্রেজেন্টেশন। ম্যাট্রিক্সও একটা রিপ্রেজেন্টেশন, কারণ সুন্দর করে সাজানো, সেটটাও একটা সুন্দর করে সাজানো। তাহলে এদের মধ্যে পার্থক্য কোথায়? এদের মধ্যে বাবা একটা ছোট্ট পার্থক্য আছে। কিরকম? আমরা যখন বলেছিলাম সেটের, যখন আমরা ডেফিনেশন দিয়েছিলাম ক্লাস 11-এ, তখন কি বলেছিলাম? সেট ইজ আ কালেকশন ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। তাহলে কালেকশন ডিস্টিংক্ট ওয়েল ডিফাইন্ড অবজেক্ট, বা আমি কিছু এলিমেন্টের কালেকশন করব যারা ওয়েল ডিফাইন্ড মানে সুন্দর করে বাছাই করা, এবং ডিস্টিংক্ট অবজেক্ট হতে হবে। ডিস্টিংক্ট অবজেক্ট মানে কি বাবা? ডিস্টিংক্ট মানে প্রত্যেকে আলাদা আলাদা হতে হবে। মানে আমি যদি এই সেটের মধ্যে এখন আমি আর একটা 3 দেই, তাহলে এ কোনোদিনই সেট হবে না। সেটের মধ্যে সব অবজেক্ট কি হবে? ডিস্টিংক্ট হতে হবে, মানে প্রত্যেকে আলাদা আলাদা থাকবে। তাহলে 2 3 হতে পারে না, 2 4 হতে পারে না, এগুলো হতে পারে না। কিন্তু আমরা ম্যাট্রিক্সে বাবা ওরকম কোনো গল্প হতে পারে না। ম্যাট্রিক্সে একই এলিমেন্ট মিনিবার রিপিট হতে পারে।
তাহলে বোঝাতে পারলাম। তাহলে ম্যাট্রিক্স আমরা শিখবই কারণেই সেটও একটা রিপ্রেজেন্টেশন, ম্যাট্রিক্সও একটা রিপ্রেজেন্টেশন। পার্থক্য শুধু একটাই, সেটের মধ্যে একই এলিমেন্ট বারবার রিপিট হতে পারে না, কারণ ডিস্টিংক্ট অবজেক্ট হতে হবে। কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে তুমি একটা এলিমেন্ট, মানে ধরো জিরো, তুমি সবকটা জিরো লিখতে পারো। তুমি এক, সবকটা এক লিখতে পারো। দুটো তিন হতে পারে, মেনি তিন হতে পারে, মেনি ছয় হতে পারে, মেনি নয় হতে পারে। ধরো এখানটায় আমি এখানে পিটা মুছে দিয়ে এখানে এ দিলাম, তাহলে এটাও কিন্তু ম্যাট্রিক্স হবে, কিন্তু সেটে এটা হবে না। তাই জন্যই আমরা কিন্তু ম্যাট্রিক্স শিখি। তাহলে ম্যাট্রিক্স শেখার একটাই উদ্দেশ্য, শেডো রিপ্রেজেন্টেশন, ম্যাট্রিক্সও রিপ্রেজেন্টেশন। ফাইনাল একটা উদ্দেশ্য আমরা পেলাম, যে এখানে একটা এলিমেন্ট বারবার রিপিটেডলি আমাদের ইউজ হতে পারে, বাট সেটের মধ্যে একটা এলিমেন্ট রিপিটেডলি ইউজ হতে পারে না। ওকে, তাহলে এটা হলো আসল একটা কারণ। আর একটা ব্যাকগ্রাউন্ডে কারণ আছে, সেটা একটু না এগোলে বলতে পারছি না, একটু এগিয়ে নেই তারপর বলছি। যাই হোক, তাহলে এখন এই ম্যাট্রিক্সটা তো বাবা এইভাবে সাজালাম, সাজানোর পরে আমি এটাকে আরো একটু সুন্দরভাবে ব্যাখ্যা করি, যে এটা তো আমি সাজিয়ে নিয়েছি, তাহলে এর মধ্যে কিরকম কি আছে বাবা। এর মধ্যে সব থেকে যেটা মেন কথা, সেটা হলো কি না, এই যেগুলো শুয়ে আছে দেখো, এইগুলো এইগুলো এইগুলো, এদেরকে কি বলবো বাবা, এদেরকে বলবো রো, বা বাংলায় এদেরকে বলে সারি, এদেরকে বলবো রো। তাহলে রো কোনগুলো তুমি মাথায় রাখবে, যেগুলো শুয়ে আছে, মানে একদম, মানে একটা এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস কি থাকে, শুয়ে থাকে। ওয়াই অ্যাক্সিসটা কি থাকে, লম্বভাবে থাকে। তাহলে তুমি শুধু মনে রাখো এরকম ভাবে, মনে রাখার সুবিধার্থে, এক্স মানে হচ্ছে রো, এক্স অ্যাক্সিস মানে কি, শুয়ে থাকা। এক্স অ্যাক্সিস যেগুলো শুয়ে আছে সেগুলো হচ্ছে রো। আর এই যেগুলো দাঁড়িয়ে আছে সোজাসুজি, তাহলে সেগুলোকে কি বলে বাবা, সেগুলোকে বলে কলাম। তাহলে যেগুলো দাঁড়িয়ে আছে সেকে বলা হয় কলাম। তাহলে যেগুলো শুয়ে আছে সেগুলো হচ্ছে রো, যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কালাম। কালাম, কালামকে বাংলায় বলা হয় স্তম্ভ, মানে স্তম্ভ বা স্ট্যাচুর মতো যে দাঁড়িয়ে আছে। তার মানে তুমি বলতে পারো যে স্যার এটা তাহলে 1 নম্বর রো, তাহলে এটাকে আমি বলতে পারবো এটা 1 নম্বর রো, তার মানে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 মানে 2 নম্বর রো, এটা হচ্ছে R3 3 নম্বর রো। সেম ভাবে আমি এটাকে বলতে পারবো এটা হচ্ছে কালাম 1, তার মানে 1 নম্বর কালাম, 2 নম্বর কালাম, 3 নম্বর কালাম। তাহলে ম্যাট্রিক্স মানে, তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞা কি দাঁড়ালো, যে ম্যাট্রিক্স ইজ আ স্পেশাল টাইপ অফ রিপ্রেজেন্টেশন, রো অর কালাম, মেনি কালাম অর মেনি রো। অনেকগুলো কালাম, অনেকগুলো রো বরাবর যদি আমি কিছু নাম্বারকে, কিছু অ্যালফাবেটকে আমি রিপ্রেজেন্ট করতে পারি, তাকেই বলবো আমরা ম্যাট্রিক্স। ক্লিয়ার নাকি না, অসুবিধা থাকলে বলো। এবার তাহলে বাবা এখন মেন কথাবার্তায় আসি। এই ম্যাট্রিক্সের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার কেমন। অর্ডার বলতে আমরা কি বুঝি সেটা বলবো। তাহলে অর্ডার মানে হচ্ছে ক্রম, বাংলায় বলা হয় ক্রম। তাহলে এই অর্ডারটা বাবা কি, অর্ডার বলতে কিছুই নয়, কতগুলো রো আছে, কতগুলো হচ্ছে কালাম আছে, এই হচ্ছে কথা। তাহলে কটা রো, 3টে রো। কটা কালাম, 3টে কালাম। তাহলে এর অর্ডার কত হবে বাবা, 3 × 3। মানে তুমি 3 × 3, মানে 3 × 3 বলবে। এই যে মাঝখানে যেটা গুণ চিহ্ন আকারে দেওয়া, ওটাকে আবার গুণ করতে যেও না, ওটা একটা রিপ্রেজেন্টেশন, মানে আমরা ওরম ভাবেই বলবো যে এই ম্যাট্রিক্সটার অর্ডার হলো 3 × 3। তার মানে এই যে ফার্স্ট থ্রিটা বাবা, ফার্স্ট থ্রিটা কিন্তু সবসময় রো হবে, আর এই থ্রিটা সবসময় হবে কি, কালাম। এবার যদি তোমায় বলে বাবা ম্যাট্রিক্সের এলিমেন্ট কত, তাহলে তুমি রো আর কালামকে মাল্টিপ্লাই করে দেবে। রো আর কালামকে মাল্টিপ্লাই করলে তুমি বলবে যে নাম্বার অফ এলিমেন্ট, যদি আমরা বলি তোমাকে প্রশ্ন করি যে ম্যাট্রিক্সে কতগুলো পদ আছে বা নাম্বার অফ এলিমেন্ট কত, তাহলে তুমি দুটোকে মাল্টিপ্লাই করলে 9 পাবে। 3 × 9 এবং 9টা দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 এবং 9টা এলিমেন্ট আছে। তাহলে এই হলো তোমার ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স
মানে হচ্ছে স্পেশাল টাইপ অফ রিপ্রেজেন্ট, কিছু নাম্বারের স্পেশাল টাইপ করে আমরা রিপ্রেজেন্ট করব। এবং ম্যাট্রিক্স আর সেটের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেটের মধ্যে এলিমেন্টগুলো একবারের বেশি রিপিট হয় না, কারণ ওরা সবসময় ডিস্টিংক্ট অবজেক্ট হয়। আর ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু এলিমেন্ট রিপিটেডলি বারবার ইউজ হতে পারে, কারণ এটা ডিস্টিংক্ট অবজেক্ট এটাকে মেনশন করে না। কারণ এখানে ডিস্টিংক্ট অবজেক্ট নয়, কিছু নাম্বার আছে আমি তাদেরকে ছাড়ি, ব্যাস এই হচ্ছে আসল কথা। তাহলে গেল। দ্বিতীয়ত, এটাকে কিভাবে, এর এর কতগুলো জিনিস আছে। এটার এই যদি ম্যাট্রিক্সের গঠন বলি, প্রকৃতি বলি, তাহলে আমি বলবো যে এর রো থাকে আর কলাম থাকে। যেগুলো শুয়ে থাকে সেগুলো রো, যেগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেগুলো কলাম। আর আমি রো মনে 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 রাখতে বলেছি এক্স, এক্স অ্যাক্সিস যেমন শুয়ে থাকে সেটাই রো, আর ওয়াই অ্যাক্সিস লম্বা হয়ে থাকে, তাই পাশে ওয়াই লিখে রাখতে পারো শর্ট ফর্মে, তাহলে ওয়াই অ্যাক্সিস মানে কলাম, মনে রাখার সুবিধার্থে। এবং অর্ডার হচ্ছে 3x3, কারণ তিনটে রো তিনটে কলাম। মাথায় রাখবে বাবা, সবসময় রো সামনে বসবে। ধরো আমি বললাম কোনো একটা ম্যাট্রিক্স যার অর্ডার, যার অর্ডার সরি যার অর্ডার, ধরো আমি বললাম বাবা এর অর্ডার এম ক্রস এন, তাহলে অর্ডার এম ক্রস এন। তাহলে এখানে এমটা হলো রো এবং এনটা হলো কলাম। তাহলে মাথায় রাখছো, প্রথমে যে থাকে সে কিন্তু বাবা রো, পরে যে থাকে সে হচ্ছে কলাম। গুলিয়ে ফেলো না, তাহলে পুরো গন্ডগোল হয়ে যাবে। প্রথমে যে থাকে সে রো এবং পরে যে থাকে সে হচ্ছে। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? এবার আসি, যে এগুলো তো আমি তোমায় ব্যাখ্যা করে বললাম, তাহলে এবার আমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্টেশনে আসি। ম্যাথমেটিক্যালি কিরকম বাবা, এগুলো ম্যাথমেটিক্যালি বলতে পারো। আমি একদম শুরুতে বলি যে ম্যাট্রিক্সের ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট। ধরো বাবা বলা হয়েছে এ একটা ম্যাট্রিক্স, এটা কেমন দেখতে, এ আই জে। ওকে, তাহলে এ আই জে, এবং এখানে আমি লিখলাম এম ক্রস এন। তার মানে কি, আইজে বলতে কি, আইজে গুলো ইন্ডিকেট করবে কোন রো কোন কলাম। তার মানে বাবা আমি এখানটায় লিখতে পারবো হোয়ার, হোয়ার আই কি, আই হচ্ছে রো, কোনতম রো সেটাকে রিপ্রেজেন্ট করছে। জে কি বাবা, জে হচ্ছে রিপ্রেজেন্ট করছে কলাম। এম কি বাবা, এম কিন্তু নাম্বার অফ রো, এও রো কে রিপ্রেজেন্ট করছে, কিন্তু কতগুলো রো আছে, আর এই রো মানে কততম রো আছে। তাহলে এখন এম মানে নাম্বার অফ, মানে কতগুলো রো, আর আই রিপ্রেজেন্ট করছে কততম রো। কততম কতগুলো দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে আই যে রিপ্রেজেন্ট করছে কততম রো কততম কলাম, আর এম এন রিপ্রেজেন্ট করছে কতগুলো রো কতগুলো কলাম। এন রিপ্রেজেন্ট করছে বাবা নাম্বার অফ, কলাম, নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম। তাহলে এই রিপ্রেজেন্টেশনই আমরা বলবো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে রো, নাম্বার অফ কলাম, এগুলোকে সাজিয়ে শুধু লেখা। ধরো আমি তোমাকে ফর একটা এক্সাম্পল দিই, দিলে দেখবে খুব ভালো বুঝেছো। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বললাম বাবা যে পি একটা ম্যাট্রিক্স, এক্সাম্পল দিচ্ছি, পি একটা ম্যাট্রিক্স, ধরো একে বললাম আমি এ আই জে, এবং এখানে হুম 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 কি বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা গুলিয়ে ফেলো না, মানে আমি এরম ভাবে লিখেছি এ, এখানে আই, এখানে জে, এরম নিচের দিকে লিখেছি। হ্যাঁ, এ আই জে, এটাও কিন্তু তাই। যদি তোমার অসুবিধা হয় আমি একটু ভালো করে লিখে দিই, এ আই জে কিন্তু এরম নিচের দিকে। তাহলে এ আই জে, ধরো আমি বললাম বাবা এখানে আমি বললাম 3x4। তাহলে আলটিমেট আমরা বুঝতেই পেরেছি যে এই পি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো কত বাবা,
নাম্বার অফ রো বা সারির সংখ্যা বাংলায় হচ্ছে 3। তাহলে নাম্বার অফ কলাম যেটা হচ্ছে স্তম্ভের সংখ্যা, এটা কি বাবা? 4। স্তম্ভের সংখ্যা হচ্ছে 4, সারির সংখ্যা হচ্ছে, তাহলে এটা আমি লিখলাম। তাহলে এখন এই পিটাকে আমরা বলতে পারবো 3টে রো 4টে কলাম। তাহলে 3টে রো 4টে কলাম মানে কিরম ভাবে হচ্ছে দেখো। প্রথমত 3টে রো কিন্তু, হ্যাঁ বাবা, A11, তাহলে A11 মানে কি? A11 মানে 1 বলতে কি বাবা? 1 বলতে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট বা ফার্স্ট রো এর প্রথম কলাম, প্রথম রো এর প্রথম কলাম। সেকেন্ড A12, তাহলে 12 মানে কি? ফার্স্ট রো, প্রথমটা রো বলে, তাহলে প্রথমতম রো এর সেকেন্ডতম কলাম বা প্রথমতম রো এর সেকেন্ড এলিমেন্ট। তারপরে A13, যেহেতু 4টে কলাম আছে তাহলে হবে কত? A14 অবধি যাবে, কারণ কলাম 4টে। এবার এটা ফার্স্ট রো কমপ্লিট হলো। সেকেন্ড রো মানে কি? A21 মানে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট বা সেকেন্ড রো এর ফার্স্ট হচ্ছে কলাম। A22 সেকেন্ড রো এর সেকেন্ড কলাম, সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড রো এর সেকেন্ড কলাম অথবা সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট। A23 সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট, সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট বা সেকেন্ড রো এর থার্ড কলাম। A24, তারপরে কি? A3 নম্বর রো, তাহলে 31, A32, A33 and finally A3। বলো ক্লিয়ার নাকি না? তাহলে এবার আমি যদি বলি তোমাকে এইগুলো না দিয়ে যদি বলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, তাহলে তুমি দেখো কটা রো আছে? 1টা, 2টো রো, 3টে রো। 3 ক্রস কটা কলাম আছে বাবা? কলাম আছে হচ্ছে তোমার 1টা কলাম, 2টো কলাম, 3টে, 4টে, 4 রিপ্রেজেন্টেশন নিয়ে কোনো সমস্যা আছে? এবার আমি সেই শুরুতে যেটা বলেছিলাম সেখানে আসি। শুরুতে কি বলেছিলাম বাবা? যে সেট আর ম্যাট্রিক্সের মধ্যে বেসিক ডিফারেন্স। কেন আমরা ম্যাট্রিক্স তাহলে শেখার একটা কারণ বলেছিলাম যে সেটের মধ্যে, সেটও একটা রিপ্রেজেন্টেশন, কিন্তু সেটের মধ্যে একটা এলিমেন্ট বারবার রিপিট হতে পারে না, কারণ ওরা ডিস্টিংক্ট অবজেক্ট কথা। কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে একটা এলিমেন্ট বারবার রিপিট হতে পারে, মিনিবার, একের বেশি, দুইয়ের বেশি বারও রিপিট হতে পারে। সুতরাং তার ওই ঝামেলাটা নেই, তাই এই রিপ্রেজেন্টেশন। আর একটা কারণ, ধরো বা ম্যাট্রিক্সে আমি তোমাকে বললাম, প্রথমে সেটের কথা বলি। সেটে আমি তোমাকে বললাম যে এটাও তো রিপ্রেজেন্টেশন, তাহলে আমি তোমাকে বললাম বাবা এর 7 নম্বর জোন কে আছে বার করো তো। তাহলে তুমি সেটের 7 নম্বর জোন বার করবে। কি করবে? এটা 1 নম্বর জোন, এটা 2 নম্বর ব্যক্তি, এটা 3 নম্বর, এটা 4 নম্বর জোন ব্যক্তি, এটা 5, এটা 6, এটা 7। তুমি বলবে স্যার 7 নম্বর জোনে কে আছে? 7 আছে। এবার আমাকে আবার আমাকে কেউ একজন বললো যে 7 নম্বর জন ব্যক্তি বার, তাহলে আমি তখন কি করব? আমি তখন করব যে তুমি এইভাবে করেছো, আমার মনে হবে আমি এইভাবে করতে পারি, তাহলে এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। আমি বলবো 7 নম্বর জন 3, আবার তুমি বলছো 7 নম্বর জন 7। তাহলে এটা একটা সমস্যা হতে পারে। কিন্তু আমি যদি তোমাকে বলি প্রথম দিক থেকে 7 নম্বর, তাহলে তুমি বলবে 7। আবার আমি যদি তোমাকে বলি শেষ দিক থেকে 7 নম্বর, তখন 3। তাহলে এখন এই যে তোমাকে আমাকে একটু বেশি করে উল্লেখ করে দিতে হচ্ছে, যে প্রথম দিক দিয়ে না শেষের দিক দিয়ে, এরকম করে একটা উল্লেখ করতে হচ্ছে। আবার যদি এখানে 9খানা এলিমেন্ট আছে বাবা, যদি এখানে 100-200টা থাকতো তাহলে তখন তোমাকে গুনতে অসুবিধা হতো। তাহলে এই যে একটা ঝামেলা যে তুমি 7 নম্বর জন প্রথম দিক দিয়ে না শেষ দিক দিয়ে, অনেকগুলো এলিমেন্ট থাকলে সেটের মধ্যে তখন গিয়ে একটা সমস্যা। তাহলে এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা ম্যাট্রিক্স আরো একটা কারণে শিখব। কেন? আমি ধরো এই ম্যাট্রিক্সটা তোমাকে দেওয়া আছে, দিয়ে তোমাকে বললাম
অত শত কথা কিছু নয়, তোমাকে বললাম যে সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট বার করো, তা তুমি কি করবে? সেকেন্ড রোতে চলে যাবে, থার্ড এলিমেন্টে চলে যাবে। তাহলে এটা তুমি যেদিক দিয়েই যাও না কেন, কারণ আমরা রো কলাম একভাবেই ক্যালকুলেশন করি। তোমার ক্ষেত্রেও কিউ সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট, আমার ক্ষেত্রেও কিউ সেকেন্ড রো এর থার্ড। আরো ভালো হয়, ধরো তোমাকে বার করলাম এ থ্রি থ্রি কত, তাহলে থ্রি থ্রি মানে 3 নম্বর রো এর 3 নম্বর এলিমেন্ট বা 3 নম্বর রো এর 3 নম্বর কালাম। তাহলে 3 নম্বর রো এটা, 3 নম্বর কালাম এটা, তাহলে কে পড়ে থাকছে? জেড হবে তোমার অ্যান্সার। তাহলে আমার ক্ষেত্রেও তাই, তোমার ক্ষেত্রেও তাই। দেখো এখানে কোনো ঝামেলা নেই, আমি বেশি তোমাকে বকতেও হবে না, বেশি কিছু বলতেও হবে না, তোমাকে একটু ইঙ্গিত করলেই তুমি বার করে নিতে পারবে। ছোট্ট একটা কথা, এ থ্রি থ্রি বা সেকেন্ড রো থার্ড, বা থার্ড রো সেকেন্ড, বা ফোর্থ রো ফাইভ। তো এইভাবে রিপ্রেজেন্ট করার সুবিধা হচ্ছে এটা। তাই আমরা ম্যাট্রিক্সটা জানার সাথে সাথে আমরা এই সরি সেটটা জানার সাথে সাথে আমরা ম্যাট্রিক্সটা, বুঝেছো নাকি না? এবার তাহলে ম্যাট্রিক্স নিয়ে গল্প গুজব আমরা করলাম, করার পরে এবার আমরা ম্যাট্রিক্সের কতগুলো ধরন হতে পারে সেটা আমরা দেখি। কারণ ম্যাট্রিক্সের অনেকগুলো ধরন হতে পারে, যেমন আমরা সেটের অনেকগুলো ধরন পেয়েছিলাম, নাল সেট পেয়েছিলাম, ফাই সেট পেয়েছিলাম, এরকম করে পড়েছিলাম। তো ম্যাট্রিক্স যেহেতু একটা রিপ্রেজেন্টেশন, এটারও অনেকগুলো ধরন বা প্রকার হতে পারে। তাই এবার আমরা হেডিং করছি টাইপ অফ ম্যাট্রিক্স। তাহলে হেডিং করছি আমরা টাইপ অফ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের টাইপ নিয়ে আমরা কথা বলি। তাহলে টাইপ অফ ম্যাট্রিক্স এটা কিরকম? অনেকগুলো টাইপ হয়, অনেক টাইপ হয়, কিছু টাইপ আমাদের এখানে আছে, কিছু দু একটা টাইপ আমাদের বইতে নেই। তো আমি চেষ্টা করব যেগুলোও বইতে নেই সেগুলোও বলার, সমস্ত টাইপ বলে দিলে পরে পরে গিয়ে তোমার সুবিধা হবে। তাহলে একদম শুরুতে আমি যেটা 1 নম্বর টাইপে আসবো, সেই টাইপটাকে বলে বাবা সারি ম্যাট্রিক্স। বাংলায় বলে সারি ম্যাট্রিক্স, বা এটার ইংলিশ টার্ম হলো রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, প্রথমত বলি যে সারি ম্যাট্রিক্স কাকে বলবো না, ভালো করে বোঝো। এমন একটা ম্যাট্রিক্স যার নাম্বার অফ রো, ভালো করে বুঝবে বাবা, এমন একটা ম্যাট্রিক্স যার নাম্বার অফ রো অলওয়েজ ওয়ান। কালাম যা খুশি হতে পারে আমার জানার দরকার নেই, কালাম 1 হতে পারে, 2 হতে পারে, 3 5 হতে পারে, কালাম অনেক কিছু হতে পারে, কিন্তু এমন একটা ম্যাট্রিক্স যার নাম্বার অফ রো ইকুয়াল টু 1 হবে। বুঝেছো নাকি না? তাহলে এখন আমি সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্সকে কি করে কিভাবে লিখতে পারি বা কিভাবে বলতে পারি, না এমন একটা ম্যাট্রিক্স আমরা শিখবো যার নাম্বার অফ রো ইজ ইকুয়াল। তাহলে আমি এখন বলতে পারি এ ইজ আ ম্যাট্রিক্স, এ আই জে এম ক্রস এন। ভালো করে বুঝবে বাবা, এ ইকুয়াল টু এ আই, যেটা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন এক্ষুনি দেখিয়েছি, এরম ভাবেই আমরা ম্যাথমেটিক্যালি লিখবো শর্ট ফর্মে। তাহলে এ ইকুয়াল টু এ আই জে এম ক্রস এন ইজ সেট টু বি, said to be row matrix when its number of row equal to 1, that is অর্থাৎ m equal to 1 হতে হবে। nটা যা খুশি হতে পারে আমার জানার দরকার নেই, m equal to কি হবে বাবা 1 হবে। তাহলে একটা এক্সাম্পল দিই তোমাকে, করে নাও, তোমাকে আমি বললাম কি একটা ম্যাট্রিক্স, আমি বলছি 1
3 5 7 একটা ম্যাট্রিক্স। তাহলে এর নাম্বার অফ রো কত? দেখো বাবা, নাম্বার অফ রো কটা? নাম্বার অফ রো একটাই। নাম্বার অফ কলাম কটা? একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে। তাহলে এখন এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এর অর্ডার যদি আমি বলি, তাহলে অর্ডার হবে নাম্বার অফ রো ক্রস নাম্বার অফ কলাম। তার মানে হচ্ছে 1 2 4 5 6, 1 ক্রস। ক্লিয়ার? এবার সেম জিনিস আমি যদি আরো একটা এক্সাম্পল নিই বাবা, ধরো আমি বললাম 5 or আমি বললাম 6, তাহলে কিন্তু বাবা এটাও একটা ম্যাট্রিক্স। তুমি বলবে কেন? কারণ দেখো এর এর রো কটা? এর যদি রো বলি, রো দেখো একটা, কলাম কটা? কলামও একটা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 1 ক্রস 1। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এটারও ক্রস বাবা, 1 ক্রস 1। তাহলে আমি বলেছি কলাম যা খুশি হতে পারে, নাম্বার অফ রো ইকুয়াল টু 1 হবে। তাহলে নাম্বার অফ রো 1 আছে মানে এটাও এটাও কিন্তু একটা রো। বলো ক্লিয়ার নাকি না? ওকে, তাই যদি হয়, এবার আমরা সেকেন্ড টাইপে চলে যাই। আমাকে এই সেম কথা যদি আমাকে বলে কালাম ম্যাট্রিক্স, আমরা কি করব? তাহলে এবার টাইপ বি যদি বলি, তাহলে হচ্ছে এবার আমরা এটাকে বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স বাংলায়। স্তম্ভ ম্যাট্রিক্স আর অথবা কলাম ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স অথবা, এবার তাহলে আমি মেন জায়গায় আসি, যে স্তম্ভ ম্যাট্রিক্স অথবা কলাম ম্যাট্রিক্স কাকে বলবো? একই কথা, একই রেজাল্ট, যে রো যা খুশি হতে পারে, কিন্তু কালাম, নাম্বার অফ কালাম কতগুলো হবে? একটাই হবে। বলতে পারবো যে এ আই জে এম ক্রস এন এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্স টু বি কালাম ম্যাট্রিক্স when its number of row, sorry, number of column equal to কত হবে বাবা? 1 হবে। that is n equal to কত হবে? 1। n এর ভ্যালু, তাহলে সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। আচ্ছা বাবা, তাহলে এক্সাম্পল কেমন হতে পারে? তাহলে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরো পি একটা ম্যাট্রিক্স, সেটা আমি বলতে পারি 1 2 এ বি, এটা ধরো একটা ম্যাট্রিক্স। এখন এটার তুমি যদি বলো রো কতগুলো বাবা, তাহলে রো দেখো একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো। কলাম কটা? কলাম একটা। তাহলে এর অর্ডার কত? এর অর্ডার কটা রো আছে? চারটে রো আছে। একটা কলাম একটা, তাহলে 4 ক্রস 1 অর্ডার। 4 ক্রস 1টা কি? এর অর্ডার। তাহলে অর্ডারের ক্ষেত্রে কলাম দেখো একটা। আবার আমি সি একটা ম্যাট্রিক্স বললাম, বললাম এটা 100। দেখো এটা তাহলে কত? একটা রো একটা কলাম, মানে 1 ক্রস 1। তাহলে কলাম 1, রো যা খুশি হতে পারে। তাহলে এটাও কিন্তু একটা কি ম্যাট্রিক্স? এটাও কিন্তু একটা। ক্লিয়ার নাকি না? ওকে, তাহলে রো ম্যাট্রিক্স পড়লাম, কলাম ম্যাট্রিক্স পড়লাম। ঠিক আছে, তাহলে আহ, একটু
চলো এবার আমরা টাইপ এ যাব, ম্যাট্রিক্সের টাইপ সি। তাহলে টাইপ সি তে বাবা কি বলছে? টাইপ সি তে আমরা পড়ব, বাংলায় বলে এটাকে বর্গ ম্যাট্রিক্স, বা এটার ইংলিশ নেম হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। এটাকে বলবো হচ্ছে বাংলায় বর্গ ম্যাট্রিক্স, আর ইংরেজিতে এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স। এবার প্রশ্ন হলো, স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? দেখো প্রথমে আমি এর ডেফিনেশনটা বলি, একদম জল ভাতের মতো সহজ। কেন বলছি? কারণ স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি বাবা? স্কোয়ার ফরম্যাটে দেখতে হয়। স্কোয়ার ফরম্যাট মানে কি? বর্গক্ষেত্রের মতো দেখতে। স্কোয়ার মানেই আমরা জানি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের মতো দেখতে হয়, এই হচ্ছে কথা। তাহলে আমি এখন বলতে পারবো এ একটা ম্যাট্রিক্স কেমন রিপ্রেজেন্ট করছে, এ আই জে এম ক্রস এন, এরকম ভাবে ইজ সেট টু বি স্কোয়ার ম্যাট্রিক্স when number of row when its number of row is equal to its number of column. That is তুমি বলতে পারবে এম আর এন এই দুটো কি বাবা ইকুয়াল। তাহলে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম দুটোই দেখো সেম হচ্ছে। তাহলে এবার এটা কেন হচ্ছে বা কেনই এটাকে স্কোয়ার বলবো তা আমি বলি। ধরো বাবা তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সেম আছে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে তোমায় বলি। ধরো তোমাকে আমি বলছি যে এ একটা ম্যাট্রিক্স এ এইচ এরকম একটা দাও, একটা ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে বাবা তুমি দেখো এর নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান। তুমি বলবে স্যার কেন? কারণ দেখো এটার যদি রো বলি, একটা রো আছে, দুটো রো, তিনটে রো। তাহলে তিনটে রো, কলাম কটা? কলাম হচ্ছে তুমি যদি খেয়াল করো তাহলে একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম। এটা হচ্ছে 3x3 অর্ডার। তাহলে 3x3 অর্ডার, তাহলে তিনটে কলাম তিনটে রো, তাহলে নাম্বার অফ কলাম নাম্বার অফ রো সেম। এবার তুমি মজার বিষয় দেখো, এটাকে যদি আমি ফুললি এরম করে আমি টানি, তাহলে দেখো এটা স্কোয়ার ফর্মেট নিচ্ছে। তাহলে এটা 3x3 অর্ডার একটা স্কোয়ার। আবার আমি বি একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো যেটাকে আমি বলছি 1 2 3 4, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে 2x2, তাহলে এর অর্ডার 2x2। এখন এটাকেই যদি আমি টানি, দেখো বাবা এই দেখো স্কোয়ার, যদি বক্স করি তাহলে কি হবে? একটা স্কোয়ার ফরম্যাট। তাই এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো ক্লিয়ার নাকি না? বুঝতে বুঝতে পেরেছো তো? ওকে, এবার আমরা স্কোয়ার ম্যাট্রিক্স তো জানলাম, এবার রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? সেম ভাবে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তক্ষেত্রাকার একটা ম্যাট্রিক্স, যেটাকে আমরা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কিরকম হবে? টাইপ 4-এ টাইপ ডি তে আমরা শিখবো। টাইপ ডি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বাবা যেটাকে আমরা বলবো আয়তক্ষেত্রাকার।
আয়তক্ষেত্রাকার মানে কি? আবারও সেম জিনিস, আয়তক্ষেত্রাকার, আয়তক্ষেত্রের মতোই দেখতে। এখন মানে ধরে নাও বাবা যে আমি বলছি যে এ একটা ম্যাট্রিক্স, যেটা এ আই জে ফরম্যাট দিয়ে আছে, এম ক্রস এন, ইজ said to be rectangular matrix if its number of row is not equal to its number of column. তার মানে কি বাবা, নাম্বার অফ রোটা নাম্বার অফ কালামের সাথে ইকুয়াল হবে না। তাহলে নাম্বার অফ রো যা নাম্বার অফ কালামের সাথে কোনো রকম ভাবে ইকুয়াল হবে না। তাহলে কোনো রকম ভাবে ইকুয়াল হবে না মানে কি? কোনো রকম ভাবে ইকুয়াল হবে না মানে দ্যাট ইজ তুমি বলতে পারো যে এখানে এম আর এন এরা কখনোই সমান হবে না। সমান না হলেই হলো। যেমন আমি তোমাকে বলি, একটা এক্সাম্পল দিই, দিলেই সুবিধা পাবে। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বলছি বাবা, যে ধরে নাও পি একটা ম্যাট্রিক্স, যেটা আমি বলছি 1 2 3 4 5 6। তাহলে এটার যদি আমি বলি যে এটার অর্ডার কত বাবা, দেখো অর্ডার একটা রো, দুটো রো অ্যান্ড তিনটে রো, তাহলে অর্ডার তিনটে। কলাম কত, সরি, রো তিনটে, কলাম কটা, একটা দুটো, তাহলে 3 x 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে অর্ডার। তাহলে এখানে এখানে তুমি যদি বলো বাবা দেখো 3 ≠ 2, 3 2 এর সাথে ইকুয়াল নয়, তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখন এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কেন বললাম? তুমি যদি এদেরকে এরকম ভাবে যোগ করো, তাহলে তুমি দেখো যে এটা একটা আয়তক্ষেত্রাকার শেপ নিচ্ছে। এই জন্য এর শেপ অনুযায়ী এর নামকরণ করা হয়েছে রেক্ট্যাঙ্গুলার। আবার আবার আমি যদি এখন কিউ একটা ম্যাট্রিক্স বলি, কিউ একটা ম্যাট্রিক্স ধরে নাও আমি এরকম বললাম 1 2 3 4 5 6 7 8। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার যদি বলি, তাহলে এর অর্ডার কত আমি দেখি। তাহলে অর্ডার হচ্ছে, দেখো কটা রো বাবা, দুটো রো। কটা কালাম, 1 2 3 এবং চারটে কালাম, তাহলে 2 x 4 অর্ডারের ম্যাট্রিক্স। 2 x 4 অর্ডার যদি হয়, তাহলে এর যদি আমি এখন বলি যে এটার ক্ষেত্রে দেখো, আমি যদি এগুলোকে সব এরকম ভাবে নিয়ে যোগ করি, তাহলে এটা কি পাবো? তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল পাবো। তাই এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তক্ষেত্রাকার ম্যাট্রিক্স। বলো ক্লিয়ার নাকি না? কোনো সমস্যা নেই তো? তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স গেল। এবার চলে আসবো আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার, দেখো টাইপ আমরা কি শিখেছি, এবার টাইপ টাইপ ইতে আমরা পড়বো হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। স্পেলিংটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে আবার দুটো পার্টে ভাগ করা। একটা পার্ট হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর 2 নম্বরটাই হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।
দুটো টাইপ। দেখো আমি শুধু এর শেপটা বললেই তুমি বুঝতে পারবে কিরকম শেপ। ধরে নাও বাবা আমি একটা ম্যাট্রিক্স বলছি বাবা, এটা একটা ম্যাট্রিক্স যেটা আমি বললাম 1 2 3 0 4 5 0 0 7। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত বাবা? 3x3। 3x3 ভালো করে বুঝবে। এটা হচ্ছে আমাদের কি বললাম, এটা হচ্ছে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। কেন? কারণ ভালো করে বুঝবে, দেখো এখান থেকে যদি আমি একটা ফরম্যাট ড্র করি, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এই যে ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এই ট্রায়াঙ্গেলের ভালো করে বুঝবে বাবা, এই ট্রায়াঙ্গেলের দেখো নিচের এলিমেন্ট গুলো 0 আর উপরের গুলো হচ্ছে, নিচের এলিমেন্ট গুলো 0 এবং উপরের গুলো কোনো না কোনো নাম্বার আছে। তাহলে এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার। কি ট্রায়াঙ্গুলার? যেহেতু উপরের দিকে ট্রায়াঙ্গেল করছে তাই আপার ট্রায়াঙ্গুলার। আর তার মানে আমি যদি বলি বাবা, তাহলে এইটা আরেকটুখানি নোট ডাউন করে নাও। এইখানটায় এই যে বরাবর এইটা যে আছে, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা লিডিং প্রিন্সিপালও বলে, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এই যে বরাবর এইটা কিন্তু ডায়াগোনাল, তুমি বলবে স্যার এই পাশেও ডায়াগোনাল হচ্ছে 3 4 0, না ওটা প্রিন্সিপাল ডায়াগোনাল না বা লিডিং প্রিন্সিপাল নয়, দুটো নাম আছে, লিডিং প্রিন্সিপালও বলে, জেনে রাখো। তাহলে যদি লিডিং প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলো যদি 0 হয় এবং উপরের গুলো যদি কোনো নাম্বার হয়, তখন আপার ট্রায়াঙ্গুলার বলবো। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ঠিক উল্টোটা, লিডিং প্রিন্সিপালের উপরের ডায়াগোনাল, উপরের এলিমেন্ট গুলো 0। ধরো বি একটা ম্যাট্রিক্স, তাহলে বি একটা ম্যাট্রিক্স আমি বলছি এরম ভাবে, ধরো 1 0 0 এ বি 0 টি এইচ এ। দেখো এইটার ক্ষেত্রে দেখো এইটাকে কি বলে বাবা? এটা হচ্ছে লিডিং প্রিন্সিপাল আমি বলেছি বা প্রিন্সিপাল ডায়াগোনাল। এর নিচের এলিমেন্ট গুলো, এর উপরের এলিমেন্ট গুলো 0, এই ম্যাট্রিক্সটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গেল। কেন? তাহলে নিচের এলিমেন্ট গুলো 0। ক্লিয়ার নাকি না? হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স, তার মানে অল অল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তুমি পাশে নোট করে লিখতে পারো, অল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর স্কোয়ার ম্যাট্রিক্স, বাট অল স্কোয়ার ম্যাট্রিক্স ইজ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা তোমাকে বুঝতে হবে। বলো এই অবধি কোনো অসুবিধা নেই তো? তাহলে আপার ট্রায়াঙ্গুলার, এখানে তাহলে এলিমেন্ট গুলো কোনগুলো 0 হচ্ছে সেটা তোমায় জানতে হবে, তার জন্য একটা রিজন লিখে নাও। এখানটায় আমরা জানি বাবা ফর ওয়াল, এই চিহ্নটাকে কি বলে? ফর ওয়াল। ফর ওয়াল এ আই জে ইকুয়াল টু 0, কোনগুলো আই জে গুলো 0? আমি এখানে লিখছি যেখানে আই গ্রেটার দেন জে হবে। তুমি বলবে কেন? কারণ তুমি দেখো বাবা, এইটা এইটা কি এলিমেন্ট? এটা হচ্ছে A21 এলিমেন্ট না? A21 এলিমেন্ট তো, নাকি বুঝলে না? সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট। তাহলে A21, সেখানে দেখো আইটা বড় জে এর থেকে। আবার এটাকে কি বলবো? A31 এলিমেন্ট, A32 এলিমেন্ট, সব জায়গায় দেখো আই গুলো বড়। তাহলে যেগুলো আই গুলো বড় হচ্ছে সেটাই ইকুয়াল টু 0। আবার সেম রেসপেক্টে এটার ক্ষেত্রেও ফর অল এ আই জে এটা ইকুয়াল টু 0, যেখানে কিনা আই গুলো জে এর থেকে ছোট হবে। কেন?
এটা দেখো, এটা বাবা A12 এলিমেন্ট মানে দেখো জে বড়, A13 এলিমেন্ট জে বড়, A23 এলিমেন্ট জে বড়। এই এলিমেন্টগুলো যেখানে জিরো হবে, যে ম্যাট্রিক্সের, তাহলে আমরা বলবো এটা আপার ট্রায়াঙ্গেল। এবার এখানে একটা ব্যাপার আছে, যদি ধরে নাও এই উপরে 3-এর জায়গায় আমি রিপ্লেস করে 0 এনেছি, তাহলে কিন্তু আপার ট্রায়াঙ্গুলার সে হবে না। ক্লিয়ার? উপরের গুলো কিন্তু সব নট ইকুয়াল টু 0 হতে হবে। উপরের কোনো একটা যদি 0 হয়, তাহলে আর আপার ট্রায়াঙ্গুলার হলো না। বুঝতে পেরেছি? তাহলে যদি বুঝে যাও, বেশ ভালো কথা। এবারে আমরা হেডিং করব ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স নেক্সট টাইপ এফ। টাইপ এফ এ পড়ব ডায়াগোনাল ম্যাট্রিক্স। বা এটাকে বাংলায় বলবো বাবা যে কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো এটা একটুখানি দেখা যাক। ধরে নাও এ বাবা একটা ম্যাট্রিক্স, যেখানে আমি এর রিপ্রেজেন্টেশন বলছি 1 0 0 0 2 0 0 0 5। এটা একটা ম্যাট্রিক্স বললাম। আবার এটা একটা ম্যাট্রিক্স বললাম 0 0 1 0 2 3 0। এবার আমি আসি, এখানে কোনটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে ভালো করে বুঝবে যে আমি এখানে এর ডেফিনেশন বলি। ডেফিনেশন বলছে ফর অল এ আই জে এই এলিমেন্ট নট ইকুয়াল টু 0, যেখানে আই ইকুয়াল টু জে হবে। ক্লিয়ার? আর বাকি যে, ভালো করে বুঝবে, বাকি ফর অল এ আই জে এগুলো 0 হবে যেখানে আই গ্রেটার দেন জে হতে পারে, আবার আই লেস দেন জে হতে পারে। মানে আই যদি ছোট বড় হয় সেই এলিমেন্ট গুলো সব 0, কিন্তু আই ইকুয়াল টু যে এলিমেন্ট গুলো কিন্তু 0 নয়। তাহলে সেটাকে আমরা কি এলিমেন্ট, সেটাকে কি ম্যাট্রিক্স বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এবার আমাকে বলো যে বিটা কি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স? না, বি ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না। কারণ এই 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 এলিমেন্টটা কি বাবা? এই এলিমেন্টটা A31। আমি বলেছি কি যে এ আই যেগুলো ইকুয়াল হলে 0, তাহলে বি কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স নয়। ওই জন্য এটা সবাই ভুল করে বলে লিখে দিলাম। আরো তুমি নিচে সহজ ভাষায় নিজের মতো করে লিখতে পারো, লিডিং প্রিন্সিপাল গুলো হবে। এটা কিন্তু বাবা লিডিং প্রিন্সিপাল নয়, বা প্রিন্সিপাল ডায়াগোনাল নয়। লিডিং প্রিন্সিপাল কোনগুলো? লিডিং প্রিন্সিপাল কিন্তু এই দিক দিয়ে হয়। ক্লিয়ার? আরো একটা ছোট নোট ওখানে লিখে নাও, অল ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে সেটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, নাহলে তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা বলতে পারবো। ওকে, এবার ভালো করে বোঝো, এখানে একটা স্পেশাল কেস আছে। এই স্পেশাল কেসকে আমরা টাইপ
জি বলছি, যেটাকে আমরা নাম দিচ্ছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটার নোটেশন বা ডিনোটেড বাই আই দিয়ে লেখা হয়। ভালো করে বোঝার চেষ্টা করি আমরা যে বাবা আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে কাকে বলবো না, আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরে নাও আই বললাম, তাহলে আই একটা ম্যাট্রিক্স, আমি বলছি 1 0 0 0 1 0 0 0 1, এটা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। এখানে সমস্ত এ আই জে এইগুলো 1 হবে, তার জন্য ফর অল এ আই জে 1, যেখানে আই ইকুয়াল টু জে। ক্লিয়ার? আর বাকি সব এ আই জে ফর অল এ আই জে এটা ইকুয়াল টু 0, তারা 0 যেখানে আই গ্রেটার দেন জে বললেও 0 হবে, আই লেস দেন জে বললেও 0 হবে। ক্লিয়ার? হুম, এখানে অবশ্যই আমরা নোট করব ওয়াল আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে দেখো বাবা, যখন 3 × 3 হয় I3 বলা হয়, আর I2 কাকে বলবো, তখন 2 × 2 হবে। হ্যাঁ, 1 0 0 1 হবে। এবার যদি তোমাকে বলা হয় I5, তাহলে 5টা রো 5টা কলাম হবে, তাহলে তখন এটা 5 × 5 হবে। মানে কিরম হবে, 1 0 0 0 1 0 0 1 0 0, তারপর 0 0 1 0, এরকম ভাবে চলবে। তাহলে অল আইডেন্টিটি ম্যাট্রিক্স আর diagonal matrix, but all diagonal matrix are not identity matrix. তাহলে সমস্ত আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু ডায়াগোনাল, বাট সমস্ত ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু আইডেন্টিটি নয়। Clear? বলো, কোনো কোনো সমস্যা নেই? আর এখানে বাবা মাথায় রাখবে আইডেন্টিটি ফর ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 হিসাবে রিপ্রেজেন্ট। কারণ কি, কারণ ধরো আমি বললাম 5 আছে, 5 মানেও কিন্তু একটা ম্যাট্রিক্স, যেটা আমরা লিখতে পারবো 5i, কারণ 1 মানে কি রিপ্রেজেন্ট করে, আই। তুমি বলবে স্যার এটা কোথায় ইউজ হয়, কি করে ইউজ হয়, সেগুলো অঙ্ক করতে গিয়ে বুঝবো, এখন শুধু লিখে রাখো। আইডেন্টিটি মানে ম্যাট্রিক্সের ভাষায় তুমি বলতে পারো যে এটা 1 হয়। 1 কিরকম 1, 1 কোথায় ইউজ হবে, সেগুলো আমরা ম্যাট্রিক্স করতে গেলে বুঝে যাবো। ক্লিয়ার? এবার লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমরা বলবো, আচ্ছা এটাকে বাংলায় লিখে দেই একক ম্যাট্রিক্স, কারণ বাংলা বই থেকে করতে গিয়ে অসুবিধা হবে। বাংলায় বলা হয় এটা একক ম্যাট্রিক্স। ওই যে বললাম 1 1 ফর একক ম্যাট্রিক্স। লাস্ট ফাইনাল টাইপ আমি বলছি, যদি কোনো টাইম মিস করে যাই অঙ্ক করতে গেলে বলবো, আশা করি মিস করিনি, কারণ আমি তো কোনো বই দেখে পড়াচ্ছি না, যে কারণে মিস করে গেলেও যেতে পারি, আমার মনে যা আসছে আমি তাই বলছি। না, মনে হয় কিছু মিস করিনি, যদি মিস করে যাই অঙ্ক করতে গেলে টাইপ এইচ, যেটাকে আমরা বলবো জিরো ম্যাট্রিক্স।
জিরো ম্যাট্রিক্স বা বাংলায় বলা হয় শূন্য ম্যাট্রিক্স। কিরকম? ধরো আমি বলছি এইচ একটা ম্যাট্রিক্স, এটা আমি বললাম 0 0 0 0 0, তার মানে এ ম্যাট্রিক্স এ আই জে m cross n is said to be zero matrix if all element are zero। প্রত্যেকটা এলিমেন্ট জিরো হবে, তার মানে ফর অল এ আই জে এগুলো সব কটা জিরো হবে, এবং এটাকে আমরা ম্যাট্রিক্সের ভাষায় বলবো জিরো ম্যাট্রিক্স ইকুয়াল টু কিন্তু জিরোই হয়। যেমন আইডেন্টিটি মানে ওয়ান হয়, জিরো ম্যাট্রিক্স মানে জিরো, ম্যাট্রিক্স ভাষায় এটা জিরো। তাহলে সমস্ত এলিমেন্ট কি হবে? সমস্ত এলিমেন্ট কি হবে? জিরো হবে। তাহলে একটা ম্যাট্রিক্স যার সমস্ত এলিমেন্ট যদি জিরো হয় তখন আমরা তাকে কি বলবো? তাকে অবশ্যই আমরা বলবো হচ্ছে জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স মানে কি? জিরো ম্যাট্রিক্স মানে যার সমস্ত এলিমেন্ট কি হবে? জিরো হবে বা জিরো হওয়ার চেষ্টা করবে। তাহলে একটা জিরো ম্যাট্রিক্স তার মানে যার সমস্ত এলিমেন্ট জিরো, কোনো এলিমেন্ট জিরো নয় এমন কিছু হবে না, এবং প্রত্যেকটা এলিমেন্টই জিরো হবে। একটা কথা মাথায় রেখো, জিরো ম্যাট্রিক্স মানেই সে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স এমন নয়। কারণ আমি যদি বলি বাবা যে পি একটা ম্যাট্রিক্স, ধরো আমি এরকম বললাম 0 0 0 0 0 0 দেখো এটা আইডেন্টিটি, এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স নয়, এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, বাট এটা কিন্তু জিরো ম্যাট্রিক্স। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? ওকে ওকে, তাহলে এখন আমরা এবার ম্যাট্রিক্সের অপারেশন নিয়ে কথাবার্তা, যে ম্যাট্রিক্স আমাদের অপারেট করবে কিভাবে বা ম্যাট্রিক্স অপারেশন করব কি করে, তাহলে সেটা নিয়ে কথাবার্তা বলি। তাহলে ম্যাট্রিক্স অপারেশন বলতে আমরা একটুখানি বুঝবো যে আমরা তো টাইপগুলো জানলাম, যে একটা ম্যাট্রিক্স কিরকম টাইপ হয়, কিভাবে সে ফরম্যাট হয়, বা কিরকম করে কি হয়, সেই রেসপেক্টে আমরা একটু কথাবার্তা বলেছি। এবার আমরা ম্যাট্রিক্সের অপারেশন নিয়ে কথাবার্তা বলি। অপারেশন নিয়ে বলতে কিরকম না, এর যোগ কি করে করতে হয়, বিয়োগ কি করে করতে হয়, গুণ কি করে করতে হয়, এইগুলো নিয়ে কথা বলবো। নেক্সট তুমি হেডিং করো যে অপারেশন অফ ম্যাট্রিসেস। অপারেশন অফ ম্যাট্রিসেস, ম্যাট্রিক্সের অপারেশন আমরা কি অপারেট করব কি করে। প্রথমে আমরা ফার্স্ট যেটা করব, এক নম্বর টাইপ, সেটা বলবো অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্স। যদি আমরা বলি তাহলে কেমন হবে? অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে। এক নম্বর হলো অ্যাডিশন, অ্যাডিশন অফ ম্যাট্রিক্স বা যোগ, দুটো ম্যাট্রিক্সের যোগ কি করে। দেখো ভালো করে বুঝবে, দুটো ম্যাট্রিক্স একদম সহজ হিসাব, আমি ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে বলি। ধরো বাবা এ একটা ম্যাট্রিক্স আছে,
1 2 3 5 আবার বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স কত, ধরো -1 3 2 -5 -10, দুটো ম্যাট্রিক্সের। এখন আমি বলছি বাবা যে এ প্লাস বি আমরা যদি ফাইন্ড করি, তাহলে এ প্লাস বি মানে প্লেন দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন। দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন মানে কি বাবা? মানে হলো এলিমেন্ট গুলোকে শুধু যোগ করা। এরকম না, আমি এ প্লাস বি মানে এই ওয়ানের সাথে এর ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, এখানেও ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, এই দুটো যোগ করব। তাহলে 1 প্লাস অফ -1, তার মানে 1 -1 মানে 0 হবে। তারপর 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 আর 3 যোগ করলে কত হবে বাবা? 5 হবে। এখানে 3, এখানে 2, তাহলে এই 3 আর 2 যোগ করলেও 5 হবে। এখানে 4 আছে, এখানে -5 আছে, তাহলে এই দুটো যোগ করলে -1, এটা 5, এটা 10, তাহলে এই দুটো যোগ করলে -5, এখানে 6, এখানে 9, 9 আর 6 যোগ করলে 15। দেখো আমি কি পেলাম? এ প্লাস বি পেলাম। সেম ভাবে অ্যাডিশনের সাথে সাথে আমরা যদি সাবস্ট্রাকশন বলি তাও সেম কেস। এখানে আমি সাবস্ট্রাকশনটাও লিখছি, সাবস্ট্রাকশন অফ ম্যাট্রিক্স। সাবস্ট্রাকশন যদি বলি তাহলে এ মাইনাস বি করবো, তাহলে সেম ভাবে যে 1 থেকে 1 বিয়োগ মানে 2, তাহলে 1 মাইনাস অফ -1 2, বা 2 এর সাথে 3 বিয়োগ করবো বাবা, -1 পাবো। 3 এর সাথে 2 বিয়োগ করবো মানে 1 পাবো। 4 এর সাথে 5 বিয়োগ মাইনাস অফ -5 মানে 4 আর 5 9 হবে। 5 থেকে এটা বিয়োগ করলে 15 হবে। 6 থেকে 9 বিয়োগ করলে -3 হবে। তাহলে তাহলে দেখো এটা কি পেলাম? এ মাইনাস বি পেলাম। তাহলে এ প্লাস বি মানে দুটো যোগ, এ মাইনাস বি মানে দুটো বিয়োগ। বুঝতে অসুবিধা হলো? তাহলে একদম সহজ, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা আমি বলি। ধরো এখন আমি তোমাকে বললাম যে পি একটা ম্যাট্রিক্স, বললাম 1 2, আর এখানে বললাম হচ্ছে 9 আর 10। কিউ একটা ম্যাট্রিক্স বললাম, এটা বললাম 1 0 5 9, এরকম বললাম। তাহলে বাবা এখন যদি আমরা পি প্লাস কিউ করি, তাহলে আমি বলেছি 1 এর সাথে 1 যোগ হবে, 2 অ্যান্সার পাবো। 2 এর সাথে 0 যোগ হবে, তার মানে 2 পাবো। কিন্তু 3 এর সাথে তুমি কাউকে যোগ, তাহলে 3 এর সাথে কাউকে যোগ করতে পারছো না, মানে এখানে ফাঁকা স্থান, কিছুই বসবে না। 7 এর সাথে 5 যোগ করলে তাহলে 12 পাবো। আবার 9 এর সাথে যদি 9 যোগ করি 18 পাবো। কিন্তু 10 এর সাথে কিছু যোগ করার আর নেই, এটাও ফাঁকা। তাহলে যোগটা কি হলো? যোগ দেখো, তাহলে যখন পি এবং কিউ দুটো ম্যাট্রিক্স এবং যোগ হলো না, কেন হলো না? কারণ পি এর যদি অর্ডার বলি, তাহলে পি এর অর্ডার কত একটু দেখা যাক। ওটা এখানে একটা রো, দুটো রো, তাহলে 2। কলাম কটা? একটা, দুটো, তিনটে কলাম, তাহলে 2 ক্রস কি হবে? 3। কিউর যদি বলি তাহলে একটা রো, দুটো রো, তাহলে দুটো রো। কলাম কত? একটা রো, দুটো কলাম, তাহলে 2 ক্রস 2। দেখো এদের অর্ডার সেম হলো না, যোগও হলো না। কিন্তু উপরে যদি বলি এটার একটা রো, দুটো রো, তিনটে রো, তাহলে 3 ক্রস 2, আর এটারও বাবা 3 ক্রস। দেখো এদের অর্ডার সেম হলো, যোগও হলো। বলি ম্যাট্রিক্স, ও ও ও সরি সরি, দুটো রো তিনটে কালার, এখানেও দুটো রো তিনটে কালার। তাহলে দেখো দুটো যখন অর্ডার সেম হচ্ছে তখন অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারছি, কিন্তু অর্ডার যখন সেম হচ্ছে না তখন সাবট্রাকশন বলো অ্যাডিশন বলো কিছুই না।
তাহলে আমি এখন এখানে নোট বলে লিখবো যে ম্যাট্রিক্স অ্যাডিশন and subtraction এক্সিস্ট করবে তখনই যখন কিনা যে order of two matrix are same। তার মানে দুটো ম্যাট্রিক্সের যদি অর্ডার সেম হয় তাহলে তাদের অ্যাডিশনও করতে পারবো, সাবস্ট্রাকশনও করতে পারবো। কিন্তু দুটো ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম না হয় তাহলে আমরা অ্যাডিশন বা সাবস্ট্রাকশন কোনো কিছুই করতে পারবো না। ক্লিয়ার নাকি না? তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশন বলো সাবস্ট্রাকশন বলো তখনই করতে পারবো যদি তাদের অর্ডার সেম হয়। যদি তাদের অর্ডার আলাদা হয় বা সেম না হয় তাহলে অ্যাডিশন সাবস্ট্রাকশন কোনো কিছুই আমরা করতে। ওকে, তার মানে ফাইনালি আমি এটা বলতে পারি যে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার m ইন্টু n, বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার m ইন্টু n বা m ক্রস n, ইন্টু বললে ভুল বলা হয়, m ক্রস n। তাহলে এই দুটোর অর্ডার সেম, তাহলে এ বি এক্সিস্ট করবে এবং এ প্লাস বি যে ম্যাট্রিক্সটা পাবো অ্যাডিশন করে বা সাবস্ট্রাকশন করে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটারও অর্ডার হবে m ক্রস। তাহলে এটারও m ক্রস n, এটাও m ক্রস n এবং এটারও m ক্রস n। ক্লিয়ার? এবার আসবো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে সেকেন্ড আমরা আসছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে 2 নম্বরে আসছি কি বাবা? এক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বাবা দুটো রকম হয়। একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, আর আরেকটা হয় হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশনও হতে পারে আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও হতে পারে। ওকে, এবার প্রশ্ন হলো ভালো করে বুঝবে। তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন কিরকম? ডাইরেক্ট একটা এক্সাম্পল দিলেই তোমার ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও আমি তোমাকে বললাম, প্রথমে এটা নিয়ে কথাবার্তা বলি। এ একটা ম্যাট্রিক্স, আমি বলছি 1 2 3 5 6 7। এখন আমি বলতে চাইছি 2a ফাইন করতে। তাহলে যেখানে 2টা কি বাবা? 2 হচ্ছে স্কেলার টার্ম। কেন স্কেলার টার্ম? কারণ 2 হচ্ছে, দেখো বাবা, 2 হচ্ছে কি 1 2 3 4 5 মানে একটা ধ্রুবক পদ বা স্কেলার, এটাকে স্কেলার বলবো। আর এ কি? এ একটা হচ্ছে ম্যাট্রিক্স। 2 একটা স্কেলার, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে 2 যদি স্কেলার হয়, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাদের মাল্টিপ্লাই কি করে করব? না 2 এর সাথে এ মাল্টিপ্লাই। তার মানে এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই, মানে 2টা এদের সবার সাথে কি হবে? মাল্টিপ্লিকেশন, সবার সাথে মাল্টিপ্লিকেশন। তার মানে অ্যান্সার কত? 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 পাঁচে 10, 2 ছয় 12, 2 সাতে 14। তাহলে দেখো যে ম্যাট্রিক্সটা বললাম স্কেলার মাল্টিপ্লিকেশন মানে কি? ওই দুইটা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই।
প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার নাকি না? এবার আসি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ভালো করে বুঝবে বাবা, আমরা এতক্ষণে যা যা বলেছি, যা যা করেছি, এটা নিয়ে কোনো রকম কোনো সংশয় হয়নি। আমরা নিজের মতো করে আমরা যোগ করতে পেরেছি, এবং যোগ করতে পেরেছি, বিয়োগ করতে, গুণ করতে পেরেছি। সেটা কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন। কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু সময়ও লাগে, গুলিয়েও যায়। সুতরাং ভালো করে বুঝবে এবং ভালো করে মন দিয়ে করবে, তাহলে দেখবে অ্যান্সার ম্যাচ করছে। এবং একটা একটু গন্ডগোল হলে মুশকিল আছে। কেন বলছি আমি একটুখানি বলি। ধরো তোমাকে বাবা দুটো ম্যাট্রিক্স এখন দেওয়া হয়েছে, তাহলে গিভেন আছে দুটো ম্যাট্রিক্স। ধরো আমি বললাম এ একটা ম্যাট্রিক্স, যেটা 1, 3 আর 4। বি একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, কারণ দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। এটা দেওয়া আছে 3, এটা দেওয়া আছে ধরো 5, এটা দেওয়া আছে 6, এটা দেওয়া আছে 2। তাহলে এখন আমি এ বি বার করব, এ বি বার করতে চাই। প্রশ্ন হলো কিভাবে বার করব? মাথায় রাখবে বাবা, সিম্বলটা কেমন হবে, এই যাবে এই আসবে। এই সিম্বলটা মাথায় রাখলে আর জীবনে ভুলবে না। সিম্বলটা কি যাবে, এই যাবে এই আসবে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ আমি যেভাবে বলছি হয়তো বা কোনো বইতে এভাবে দেওয়া নেই। এরকম যাবে এই আসবে, সিম্বলটা এইরকম। তাহলে কিরকম সিম্বল, এই যাবে এই আসবে, এরকম যাবে এই আসবে। তাহলে কিরকম, তাহলে প্রথমে ফার্স্ট রো মানে রো নিলাম, আর এর কি হবে কলাম, মানে এই গেল এই এলো, কিরকম। তাহলে একের সাথে 3 গুণ, তাহলে 1 ইন্টু 3, মাঝখানে সবসময় প্লাস। 2 এর সাথে 6 গুণ, 2 ইন্টু 6, তাহলে এই গেল এই এলো। নেক্সট এই যাবে, এবার পরেরটা আসবে। তাহলে একের সাথে 5 গুণ, 1 ইন্টু 5, প্লাস 2 এর সাথে 2 গুণ, 2 ইন্টু 2। নেক্সট 3 4, এখানে 3 6, তাহলে 3 এর সাথে 3 গুণ, আর 4 এর সাথে বাবা 6, তাহলে প্লাস 4 ইন্টু 6। তারপরে আবার 3 4 নেব, এদিকে 5 2 নেব, তাহলে 3 এর সাথে 5 গুণ, প্লাস 4 এর সাথে 2 গুণ, হয়ে গেল। তাহলে এখন তুমি কি পাচ্ছ, 1 3 3, 6 দুগুণে 12, 12 আর 3 কত, 15, 1 5 5, 2 দুগুণে 4, তাহলে 5 আর 4 কত, 9, 3 তিরিকে 9, 6 4 24, 24 এবং 9 হচ্ছে 33, 3 5 15, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 15 এবং 8 হচ্ছে তোমার 23। বলো বোঝাতে পেরেছি নাকি না? আবার রিপিট করছি, তা চলো আরেকটা এক্সাম্পল নেই, এটা নিয়ে ঘাঁটবো না। আরেকটা এক্সাম্পল একটু বড় করে নেই। দেখো এই জায়গাটা বুঝবে, কারণ এটা কিন্তু সবার গোলায়। ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম বাবা, 1 2 3, 1 3 2, 5 6 7, তাহলে 3 ক্রস 3 নিলাম। বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স ধরো আমি নিলাম -1 -5 -3, 2 -5 3 6 -2, এরম নিলাম। ক্লিয়ার? এখন আমি এ বি বার করছি। এ বি মানে কি যাবে বাবা, এই যাবে এই আসবে। ওকে, ফর্মুলা মানে সিম্বলটা কেমন, এইরকম যাবে এই আসবে। তার মানে এ যে প্রথমে আছে, যেহেতু প্রথমেই আছে, তাহলে এর আগে কিন্তু রো নেব, আর এই এই সিম্বলটা মানে বি এর নেব, পরে বি আছে তাহলে বি এর নেব। তাহলে কেমন হবে, তাহলে 1 এর সাথে -1, তাহলে 1 ইন্টু -1, প্লাস 2 এর সাথে 2, প্লাস 3 এর সাথে 3। বুঝতে পেরেছি?
নেক্সট আবার এর সাথে নেব এবার এই সেকেন্ডটা, তাহলে সেকেন্ডটা নিলে কি হবে, 1 এর সাথে -5, 2 এর সাথে -5, 3 এর সাথে 6। ওকে, তারপর থার্ডে কি হবে, এটার সাথে আবার কাকে নেব, এটার নেব, তাহলে 1 এর সাথে -3, 2 এর সাথে 3, 3 এর সাথে -2। তারপর এবার এটার সাথে এবার সেকেন্ডটা নেব, এটা হয়ে গেছে। এবার সেকেন্ড রোতে যখন যাব, সেকেন্ড রো এর এটা, তাহলে 1 এর সাথে -1, 3 এর সাথে 2, 2 এর সাথে 3। বুঝতে পেরেছি? তারপর এটার সাথে এবার এই 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 অংশটা নেব, তাহলে 1 এর সাথে -5, 3 এর সাথেও -5, 2 এর সাথে কত বাবা, 6। তো এটার সাথে এটা, 1 এর সাথে -3, 3 এর সাথে 3, 2 এর সাথে -2। লাস্ট ফাইনালি এবার 5 নিয়ে নেব, 5, 6, 7 এর সাথে এটা, তাহলে 5 এর সাথে -1, 6 এর সাথে 2, 7 এর সাথে 3, তারপর 5 এর সাথে -5, 6 এর সাথেও -5, 7 এর সাথে 6, 5 এর সাথে -3, 6 এর সাথে 3, 7 এর সাথে -2। বলো বুঝেছো নাকি না? এবার এগুলো যোগ বিয়োগ করে নেবো, তাহলে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 9 আর 4 13, 13 থেকে 1 বাদ দিলে 11। এখানে 6 3 18, -10, তাহলে 18 থেকে 10 গেলে 8, আর -5, তাহলে 3 হবে। তারপরে এখানে -3, এখানে 3 দুগুণে 6, এখানে -6, -6 +6 কেটে গেল, তাহলে -3। এখানে -1, এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 আর 6 12, 12 থেকে 1 গেলে 11, -5, আর এখানে এখানে 6 দুগুণে 12, এখানে 5 3 15, তাহলে 15 আর 5 হচ্ছে 20, 20 থেকে তুমি 12 বাদ দিলে -8 হচ্ছে, -3, আর এখানে -4, তাহলে -7, আর 3 থেকে 9, 9 থেকে 7 গেলে 2 হচ্ছে, এখানে -5, এখানে 12, এখানে 21, এই তো, তাহলে 21 আর এখানে 12, টোটাল গিয়ে 33, 33 থেকে -5 বাদ দিলে 28, এখানে 25, এখানে 30, 25 আর 30 হচ্ছে 55, কারণ 5 6 30, আর এখানে 5 5 25, তাহলে -55, আর তার চেয়ে 6 7 42, তাহলে 42 বাদ দিলে 3 আর 1, -13। তারপরে এখানে 5 3 15, আর এখানে 6 3 18, 18 থেকে 15 বাদ দিয়ে দাও, 18 থেকে 15 বাদ দিলে 3, আর এখানে 7 দুগুণে 14, 14 থেকে 3 বাদ দিলে আবার 11, তাহলে -11। বলো ক্লিয়ার? এই হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন। কিন্তু বাবা মাথায় রাখবে, যদি বিয়ে হতো, ভালো করে বুঝবে, এ বি বার করেছি, কিন্তু যদি তোমাকে বলতো বাবা বিয়ে বার করো, তখন কিন্তু বি কে আগে নিতে হতো, তখন আমরা বি কে আগে নেব, তারপরে এ নেব। হ্যাঁ, বি আগে নেব, তারপরে এ নেব, নিয়ে ক্যালকুলেশন করবো। ক্লিয়ার নাকি না? তখন কিন্তু মানে দেখো মাথায় রাখবে যে এ বি নট ইকুয়াল টু বি এ, এটা পাশে লিখে নাও। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে কমিউটেটিভ ল। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডাজ নট হোল্ড কমিউটেটিভ ল।
তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডাজ নট হোল্ড কমিউটেটিভ ল। তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কখনোই কমিউটেটিভ ল হোল্ড করে না। তার মানে এ বি আর বি এ এরা কখনোই এক জিনিস নয়, কিছু কিছু ক্ষেত্রে এক জিনিস হতে পারে। ধরো এমন কিছু পারফেক্ট এক্সাম্পল আছে যাদের ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এক জিনিস হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে নয়। ক্লিয়ার নাকি না? তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবার জন্য সেম নয়, কিছু কিছু ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এক জিনিস হতে পারে এবং কিছু ক্ষেত্রে হবে না। ওকে, বুঝেছো? এবার ফাইনাল বক্তব্যে আসি, যেটা দিয়ে অঙ্ক পরীক্ষায় আসে। কি সেই বক্তব্য? ধরে নাও বাবা, তোমাকে আমি এখন বলছি যে আবারও দুটো ম্যাট্রিক্স দিলাম। ধরো ম্যাট্রিক্স দিলাম 10 একদম 1 2 3 1 2 0 0 3 8 7 9 0। আবার বি আর একটা ম্যাট্রিক্স দিলাম, ধরো 1 2। এখন এটা আমি এ বি বার করছি। এ বি বার করার সময় তাহলে আমি কি বলেছিলাম, ফর্মুলা এই যাবে এই আসবে। তাহলে তুমি কি করছো, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই, প্লাস 2 এর সাথে 3 মাল্টিপ্লাই, প্লাস দেখো 0-র সাথে কাউকে মাল্টিপ্লাই করতে পারছো না, কারণ 1 এর সাথে 1 হয়েছে, 2 এর সাথে 3 হয়েছে, 0-র সাথে আর কাউকে নিতে পারছি না। তাহলে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কখনোই এক্সিস্ট করবে। তাহলে এরও কিছু শর্ত আছে। তাহলে এরও কিছু শর্ত আছে, কারণ কি, ম্যাট্রিক্স অ্যাডিশন এবং সাবট্রাকশনে দেখো কিছু শর্ত ছিল। কারণ কি, কারণ বলেছি আমি যে ম্যাট্রিক্স অ্যাডিশন যদি হতে হয় তাহলে এর অর্ডার এবং বি এর অর্ডার দুজনের অর্ডার সেম হতে হবে, না হলে কিন্তু করা পসিবল নয়। তাহলে এখানেও বাবা এ বি তখন ফাইন্ড করতে পারবো যদি এ এবং বি এর কিছু শর্ত এখানে থাকবে। এ এবং বি বা এ বি বা বি এ যাই বলো না কেন, আমরা ফাইন্ড করতে পারার জন্য একটা কন্ডিশন আছে। ক্লিয়ার নাকি না, বুঝলে না? তাহলে এর কন্ডিশন কি, এবার নোট ডাউন করো, যেটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। নোট করো, নোট। দেখো গিভেন এ, একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া, এ আই জে, এটার অর্ডার হচ্ছে এম ক্রস এন, অ্যান্ড বি একটা ম্যাট্রিক্স দেওয়া, তার আমি বলছি বি আই জে, এটার অর্ডার পি ক্রস কিউ, পি ক্রস কিউ। ছোট হাতের করে দিই তাহলে সুবিধা হবে, ক্রস কিউ। তাহলে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার এম ক্রস এন, বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার পি ক্রস পি, পি ক্রস কিউ। এখন নাও আমি বলতে চাইছি বাবা, এ বি, ইফ এ বি এক্সিস্ট, এ বি তখনই এক্সিস্ট করবে when, ভালো করে বুঝবে বাবা, এর এম মানে এর নাম্বার অফ কলাম আর এর নাম্বার অফ রো যদি ইকুয়াল হয়, তাহলে এ বি এক্সিস্ট করবে when n ইকুয়াল টু পি যদি হয়। বোঝাতে পেরেছি নাকি না? তার মানে এ বি মানে যে প্রথমে থাকবে তার নাম্বার অফ কলাম আর যে শেষে থাকবে তার নাম্বার অফ রো যদি ইকুয়াল হয়, তাহলে বাবা এ বি এক্সিস্ট করবে। অ্যান্ড ফাইনালি এ বি যে মাল্টিপ্লিকেশন করে যে ম্যাট্রিক্সটা পাবে, সেই ম্যাট্রিক্সটার অর্ডার কি হয়ে যাবে, এই এম আর এই পি উঠে গিয়ে এম ক্রস কিউ তৈরি হবে, মানে এই এম থাকবে আর এই কিউ থাকবে। বুঝতে পেরেছি?
তাহলে তাহলে আমি ফাইনালি তোমাকে একটা কথা বলতে পারি যে এ ইকুয়াল টু এ আই জে এম ক্রস এন ইন্টু বি, আর বি ইকুয়াল টু কি আছে, বি আই জে পি ক্রস কিউ। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করার পরে তুমি যে রেজাল্ট পাবে এ বি, তার রেজাল্ট কি হবে, তার রেজাল্ট হবে এম ক্রস কিউ, মানে এর অর্ডার হয়ে যাবে এম ক্রস কিউ, এর রো এবং এর কালাম। এবং এইটা তখনই এক্সিস্ট হবে যখন হচ্ছে এন এবং পি ইকুয়াল হবে। এই ঘটনা যদি না ঘটে তাহলে এক্সিস্ট করবে না, এইটাকে ঘটতেই হবে, এম এর নাম্বার অফ কালাম আর এর নাম্বার অফ রো ইকুয়াল। ওকে, নাকি না বুঝলে না? তাহলে যদি এমন হয় তাহলে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল হবে, আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি এমন না হয় তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কখনোই সম্ভব হবে। ওকে, নেক্সট তাহলে আমরা মাল্টিপ্লিকেশন পড়লাম, সাবট্রাকশন পড়লাম, অ্যাডিশন পড়লাম। তাহলে এবার আমরা আসবো ট্রান্সপোজ। ট্রান্সপোজ একটা অন্যরকম জিনিস। তার আগে বলে নেই, ম্যাট্রিক্সের ডিভিশন কখনোই হয় না, আর ডিভিশন যদি এসে যায় তাহলে আমরা তখন ডিভিশন না করে ইনভার্স প্রপার্টি অ্যাপ্লাই করি। সেগুলো নেক্সট চ্যাপ্টারে পড়বো, নেক্সট ক্লাসে পড়বো, ওগুলো এখন নয়, এখন বললে মাথাটা ঘেঁটে যাবে, আমার ওটা জানার দরকার নেই। নেক্সট আমরা শুধু এটুকু জানো ডিভিশন হয় না। এবার আমরা আসবো 3 নম্বরে, ট্রান্সপোজ। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে করে? আচ্ছা, এর সিম্বল কিরকম সেটা বলি। এটা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়, অথবা স্মল টি দিয়ে ডিনোট করা হয়, অথবা ড্যাশ দিয়ে ডিনোট করা হয়। এইভাবে ডিনোট করা হয়, ডিনোটেড বাই ক্যাপিটাল টি, স্মল টি, অথবা ড্যাশ দিয়ে ডিনোটেড করা হয়, যেমন খুশি, আমাদের অসুবিধা নেই। তাহলে এখন আমি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে করে সেটা বলি। দেখো বাবা, ট্রান্সপোজ মানে কিছুই নয়, শুধু রো আর কলামকে ইন্টারচেঞ্জ করে দেওয়া, আর কিছু না। কেমন, আমি একটা এক্সাম্পল দিলেই তুমি বুঝতে পারবে। ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স গিভেন দিয়ে দিলাম, বললাম 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সটা তোমাকে বলছি বাবা এ ট্রান্সপোজ ফাইন করো। এ ট্রান্সপোজ মানে তখন হয়ে যাবে 1 4, মানে দেখো এই কলামটা এর রো হয়ে গেল, তারপরে 2 5 সেকেন্ড কলাম সেকেন্ড রো হয়েছে, এবং থার্ড কলাম থার্ড রো হবে। তার মানে রো কলামগুলো ইন্টারচেঞ্জ। বোঝাতে পেরেছি নাকি না? মানে অসুবিধা হলো নাকি বলো তো? ওকে, তাহলে রো কলামগুলো ইন্টারচেঞ্জ করা, আর কিছুই নয়। তাহলে এখন আমি যদি ধরো আর একটা ম্যাট্রিক্স দেই, ধরো দিলাম হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। তাহলে এখন এটা 3x3 ম্যাট্রিক্স। তার মানে দেখো রো কলাম ইন্টারচেঞ্জ করলে কিরকম কন্ডিশনটা হয়, এটা দুটো রো তিনটে কলাম, তাহলে 2x3 ছিল। এখন রো কলাম যেহেতু ইন্টারচেঞ্জ হয়ে গেছে তাহলে বাবা 3x2 হয়, তিনটে রো দুটো কলাম। মানে শুধু রো আর কলামটা ইন্টারচেঞ্জ। তাহলে বি ট্রান্সপোজ মানে বি ড্যাশ দিয়েও বলা যায়। তাহলে বি ড্যাশ, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে এর ফার্স্ট রো এর ফার্স্ট কলাম হবে, এর ফার্স্ট কলাম এর ফার্স্ট রো হবে। তাহলে এখন এর যদি ফার্স্ট রো বলি তাহলে এর ফার্স্ট কলাম বলি এর ফার্স্ট রো হবে, তার মানে কি এ হবে, এক্স হবে, পি হবে, এর সেকেন্ড রো সেকেন্ড কলাম এর সেকেন্ড রো হবে, তাহলে বি ওয়াই এবং কিউ। আবার এর সি যদি হয় জেড আর হবে। বুঝতে পারলাম? তবে গুলিয়ে ফেলো না, কিন্তু ফার্স্ট রোটা কিন্তু ফার্স্ট কলাম হবে, মানে আবার ফার্স্ট রো সেকেন্ড কলামে লিখে টিকে দিলে হবে না। ফার্স্ট রো এর ফার্স্ট কলাম,
ওর সেকেন্ড রো এর সেকেন্ড কলাম, ওর থার্ড রো এর থার্ড কলাম। ক্লিয়ার নাকি না? এবার এই ট্রান্সপোর্ট সম্পর্কে কিছু নোট ডাউন আমরা করে নেব, এবং নোট ডাউন করতেই হবে, কারণ হচ্ছে এই নোটের উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে কিছু মানে শর্ট ট্রিক করব, কারণ বুঝতেই পারছো এখানে অনেক বড় বড় ক্যালকুলেশন হতে পারে, অনেক বড় বড় ক্যালকুলেশন আমাদের আসবে, যেগুলো আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব। মাথায় রাখবে, শর্ট ট্রিক অ্যাপ্লাই না করলে কিন্তু পরীক্ষায় সময় চলে যাবে, তাই জন্য আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব। এই কারণে কিছু নোট লিখে নাও, এগুলো কেন হয় কি কারণে হয় অঙ্ক করতে করতে সব প্রুভ করাবো। নোট বলে লেখো, এক নম্বর হলো, যদি আমরা এ প্লাস বি হোল ট্রান্সপোজ করি, তাহলে এ ট্রান্সপোজ হবে প্লাস বি। ওকে, আবার ধরো বাবা, আমি তোমাকে বললাম কে ইন্টু এ এর হোল ট্রান্সপোজ, তাহলে কে বাইরে বেরোবে, এ ট্রান্সপোজ হবে। এখানে পাশে অবশ্যই লিখবে হোয়ার কে ইজ স্কেলার অ্যান্ড এ ইজ আ ম্যাট্রিক্স। কে হচ্ছে একটা স্কেলার এবং এ হলো একটা ম্যাট্রিক্স। কিনা বুঝলে না? 3 নম্বর, এ ইন্টু বি এর হোল ট্রান্সপোজ যদি করি, তাহলে বি ট্রান্সপোজ হবে, এ ট্রান্সপোজ হবে। এখানে কিন্তু এ বি উভয়ই ম্যাট্রিক্স, এও ম্যাট্রিক্স এবং বিও ম্যাট্রিক্স। সেম ভাবে আমি যদি বলি বাবা এ বি সি তার ট্রান্সপোজ, তাহলে শেষের দিক দিয়ে হয় সি ট্রান্সপোজ হবে, তারপর বি ট্রান্সপোজ হবে, তারপর এ ট্রান্সপোজ। ক্লিয়ার? এবার এখানেও তাহলে এ বি এবং সি তিনটেই কিন্তু ম্যাট্রিক্স। শুধু স্কেলার হলে তার কোনো ট্রান্সপোজ হয় না, সে বাইরে বেরিয়ে আসে। 4 নম্বর, এ একটা ম্যাট্রিক্স বাবা, তার ট্রান্সপোজ করে আবারও যদি ট্রান্সপোজ করা হয়, তাহলে এই ফিরে পাবো। তা তুমি বলবে স্যার কেন? দেখো, এগুলো সব রেজাল্ট তুমি চেক করতে পারো, এগুলো প্রুফটো আছে, কিন্তু প্রুফ আমি করতে চাইছি না, অনেক সময় যাবে, ভালো করে শেখানো যায়। দেখো তুমি এইখানে দেখো না, এখানে তুমি কি বার করেছো বাবা, এ ট্রান্সপোজ করেছো। তাহলে এখন আবারও যদি তুমি বলো যে স্যার আমি এ ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ করবো, তাহলে এইটাকে ট্রান্সপোজ করলে কি হবে, এ ট্রান্সপোজ মানে এটা, তাহলে এটাকে যদি ট্রান্সপোজ করে রো গুলো কালাম হয়ে যাবে, কালামগুলো রো, তাহলে এর কালামটার রো হবে 1 2 3, এর কালামটার রো হবে মানে 4 5 6। দেখো আবার এই ফিরে এসছে, তাই না? তাহলে এ ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ করলে আমরা কি পাবো, এ পাবো। এগুলো সব আমাদের শর্ট ট্রিকে আমরা অ্যাপ্লাই করব। দেখো, এগুলো আগে যদি আমাদের পুরানো সিলেবাস হতো, তাহলে এগুলোর হেল্প আমরা না নিয়ে অঙ্ক করতে পারতাম। এগুলোর হেল্প ছাড়াও তুমি এখনো অঙ্ক করতে পারবে, এগুলো নিলে তোমার অঙ্কটা অনেক শর্টে হবে। এগুলো ছাড়া যদি অঙ্ক করো, তাহলে বেশ বড়সড় অঙ্ক হবে, যে কারণে সময় বার করা কিন্তু খুব চাপ। কারণ বুঝতেই পারছো, এখান থেকে 8টা যদি কোশ্চেন তোমার পরীক্ষায় আসেই, সেই 8টা কোশ্চেন, 8টা না 10টা মনে হয়, ভুলে গিয়েছি, তো সেই 8টা 10টা কোশ্চেন তোমাকে মানে করতে হবে, এবং সেটা কিন্তু ওই অ্যাডিশন ফেডিশন দিয়ে আসবে না, যা আসবে সব মাল্টিপ্লিকেশনের উপর, ট্রান্সপোজের উপর। তাহলে এবার মাল্টিপ্লিকেশন করা মানে বুঝতে পারছো, একটা মাল্টিপ্লিকেশন আমি তোমাকে দেখালাম কতটা সময় সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ, কারণ ওখানে ভুলও হয়। সুতরাং এখানে আমার সময় বাঁচানোর জন্য আমাকে সঠিক, এবার কিছু অঙ্ক সঠিক হয়ই না, সেগুলো তো আমার কিছু করার নেই, আমরা সেগুলো করতে পারবো না, সেগুলো বড়তে করতে হবে, কিন্তু যেগুলো হয় সেটা অন্তত আমরা সঠিকে করবো। ওকে, ক্লিয়ার? এই অবধি বুঝেছো নাকি না কোনো ডাউট আছে? ওকে, যদি বুঝে গিয়ে থাকি, এবার আমরা আরেকটা অপারেশনে যাব, যেটা হচ্ছে
সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে অপারেশন নাম্বার 4, এটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স and skew symmetric matrix. Skew symmetric matrix, তাহলে একটা হচ্ছে সিমেট্রিক এবং একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। ভালো করে বোঝো বাবা, সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক এই ম্যাট্রিক্সটা কেমন হয় আমি একটা উদাহরণ দিয়েও তোমাকে বোঝানোর চেষ্টা করব যে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে কি বুঝি। আচ্ছা, এগুলোকে বাংলায় বলা হয় প্রতিসম, বাংলাটা লিখে রাখো, প্রতিসম ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিককে বাংলায় বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবং আরেকটা হচ্ছে কি বাবা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, এবার এসো। আচ্ছা বাবা, প্রতিসম বিপ্রতিসম কেন বলছে, কি কারণে বলছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা নেই। ভালো করে বুঝবে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলবো বা সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো। মন দিয়ে বোঝো, ধরো কোন একটা ম্যাট্রিক্স তোমার কাছে গিভেন আছে, আমি বলছি এ ইজ গিভেন, এটা হচ্ছে গিভেন আছে তোমার। when তুমি যদি পাও এ ট্রান্সপোজ করার পরে যদি এ কে রিটার্ন পাও, ভালো করে বুঝবে, এ ট্রান্সপোজ করার পরে যদি এ কে আবার পুনরায় রিটার্ন পাও, দেন তুমি বলতে পারবে এ ইজ সিমেট্রিক। ক্লিয়ার নাকি না? আবার এখানে ধরো তোমার কাছে বি ইজ গিভেন, বিটা গিভেন আছে। এখন তুমি বি ট্রান্সপোজ করার পরে তুমি বি রিটার্ন পেলে, কিন্তু একটা মাইনাস সামনে চলে এলো, তার মানে বি ট্রান্সপোজ করার পরে তুমি মাইনাস বি পেলে, দেন তুমি বলতে পারবে বি ইজ স্কিউ সিমেট্রিক। তাহলে বিটা কি বাবা, বি হচ্ছে skew। যদি এ কে ট্রান্সপোজ করে তুমি এ কেই রিটার্ন পাও তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি বি কে ট্রান্সপোজ করে তুমি মাইনাস বি রিটার্ন পাও তাহলে বি হচ্ছে স্কিউ সিমেট্রিক। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে দেখবে খুব ভালো বুঝেছো। তাহলে প্রথমে আমি সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দিই। ধরো বাবা, তোমাকে বলা হলো এখানে এ একটা ম্যাট্রিক্স আমায় দেওয়া হয়েছে, ধরে নাও আমি, দেখো এগুলো হচ্ছে বানিয়ে দিচ্ছি আমি, -5 6 9 ধরো এরকম আছে, আরেকটা আছে ধরো 6 0 5, একটু চেক করে নিই, 6 6 এখানে 5, এখানে 9 হবে, এখানে 5 হবে। বানানোটা শিখতে যেও না, কারণ একটুখানি প্র্যাকটিস দরকার। আমি সবসময় করাই বলে আমি বানাতে পারছি। আচ্ছা, বি হচ্ছে একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো এখানে নিলাম আমি 0 9, এখানে -6 নিলাম, 9 মানে এখানে -9 নেব, 0 অন্য এলিমেন্ট ধরো 8, এখানে -6 মানে এখানে 6 হবে, 8 আছে মানে এখানে -8 হবে, -9 মানে হচ্ছে না না 0 হবে। ধরো এই একটা ম্যাট্রিক্স নিলাম,
এবার তুমি দেখো বাবা, আমি যদি এ ট্রান্সপোজ করি, এটা এ ট্রান্সপোজ করলাম, তাহলে ট্রান্সপোজ করা মানে রো কলাম ইন্টারচেঞ্জ, তাহলে কি হবে -5 6 9 হলো, মানে এই রোটাকে লিখে দিলাম। তারপরে এই কলামটাকে এই রো হিসাবে লিখবো 6 0 5, তারপরে এই কলামটাকে আমি রো হিসাবে লিখবো 9 5 3। দেখো বাবা আবার কি পাচ্ছি, এই রিটার্ন পাচ্ছি না, তাহলে এ হচ্ছে একটা। এবার বি ট্রান্সপোজ যখন করব তখন দেখো তুমি কি পাবে, বি ট্রান্সপোজ করলে তুমি 0, এই কলামটাকে রো হিসেবে লিখছি 0 -9 6, তারপরের কলামটা 9 0 -8, তারপরের কলামটা -6 8 0। এবার যদি বাবা আমি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নেওয়া মানে সবার মধ্যে থেকে মাইনাস কমন নেওয়া, তার মানে মাইনাস কমন নিলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল, চিহ্নগুলো কি হয়ে যাবে এখন 9 -9টা +9 হয়ে যাবে, এখানে -6 হয়ে যাবে, এই 9টা -9 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এটা 8 হয়ে গেল, এটা -6টা +6 হয়ে যাবে, এটা -8 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। দেখো এটা তুমি কি পাচ্ছ, বি কেই আবার রিটার্ন পাচ্ছ, বি কে রিটার্ন পাচ্ছ, তাহলে এটা বি ইজ স্কিউ, হচ্ছে স্কিউ। বলো ক্লিয়ার নাকি না? তাহলে বি হচ্ছে স্কিউ। এবার খুব ইম্পর্টেন্ট কথাবার্তা আমি বলি, যেটাকে নোট হিসাবে মনে রাখবে, কারণ এটা আমার অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। নোট, দেখো এ হচ্ছে যদি তোমার কাছে গিভেন থাকে, এ হচ্ছে তোমাকে গিভেন, তোমার কাছে দেওয়া আছে, এই এ কে ভালো করে বুঝবে, এই এ কে একটা স্কিউ সিমেট্রিক এবং একটা সিমেট্রিক, এই দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন আকারে লেখা যাবে বা পসিবল হবে। ভালো করে বুঝবে, এ একটা ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স হোয়াট এভার, তোমার জানার দরকার নেই, যে কোনো ম্যাট্রিক্স তোমার কাছে গিভেন আছে, তাহলে তুমি ওই ম্যাট্রিক্সকে দুটো, একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আকারে তুমি রিপ্রেজেন্ট, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো আমি এটা এখন লিখিয়ে দিচ্ছি, পরে অঙ্কের মধ্যে বুঝিয়ে দেবো। ধরো এ কে তুমি লিখতে পারো হাফ এ প্লাস এ ট্রান্সপোজ, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন আকারে, আর হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এই দুটো ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স এবং এই একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন আকারে রিপ্রেজেন্ট করলে, এবং যেখানে এ প্লাস এ টি, এইটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হলো সিমেট্রিক। কেন সিমেট্রিক, তার কারণ আমি তোমাকে অঙ্কের মধ্যে, আর এই ম্যাট্রিক্সটা এ মাইনাস এ টি, এটা কিন্তু স্কিউ সিমেট্রিক। তাহলে একটা সিমেট্রিক একটা স্কিউ সিমেট্রিক আকারে লেখা যায়, যে কোনো একটা ম্যাট্রিক্স এ, এই এ কে তুমি সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডিশন আকারে তুমি লিখতে পারো, এবং এখানটায় হচ্ছে এ প্লাস এ টিটা হচ্ছে তোমার সিমেট্রিক, আর এ মাইনাস এ টি, বোঝাতে পেরেছি? বুঝলে না? আবার আরো কিছু রেজাল্ট লেখো। নাম্বার 2 নোটের মধ্যে লিখবে, দেখো এ আর বি, ভালো করে বুঝবে, এ অ্যান্ড বি আর সিমেট্রিক ম্যাট্রিক্স, গুলো দিয়ে সব আমরা শর্ট ট্রিক করবো অঙ্কের মধ্যে। এ আর বি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এ বি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ বি যদি সিমেট্রিক হয়, তাহলে মাথায় রাখবে এ প্লাস বিটাও সিমেট্রিক হবে, এ প্লাস বি ইজ সিমেট্রিক।
প্রতিসম নয়। হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে তোমার প্রতিসম, ঠিক ঠিক প্রতিসম। আর এ বি, এ আর বিটা পরস্পর নয়, কিন্তু পরস্পরটা জিনিসটা আলাদা। পরস্পর মানে তো এ ট্রান্সপোজ করলে বি পাবো, পরস্পর নয়। এ বি দুজন দুজন সিমেট্রিক, মানে এ ট্রান্সপোজ করলে এ পাওয়া যায়, বি ট্রান্সপোজ করলে বি পাওয়া যায়। ওকে, তাহলে এ প্লাস বিটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, কারণ এ প্লাস বিটাকে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে এ প্লাস বি ফিরে পাবে। নেক্সট, এ মাইনাস বিটাও সিমেট্রিক হবে, এ মাইনাস বিটাও সিমেট্রিক। আবার এখানে 3 নম্বর সি যেটা বলছি, এখানটায় এ বিটাও সিমেট্রিক হবে, কিন্তু কন্ডিশন আছে, এ বি ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ এ বি ইকুয়াল টু, যদি বি এ হয়। খুব ইম্পর্টেন্ট কথা, এটা পরীক্ষায় আসবে। এ বি ইকুয়াল টু যদি বি এ হয় তবে এটা সিমেট্রিক হবে। আবার ডি, এ বি প্লাস বি এ বি প্লাস বি এটাও হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ই, এ বি মাইনাস বি এ বি মাইনাস বি এটা কিন্তু সিমেট্রিক হবে না। এটা হচ্ছে কি হবে বাবা, বি প্রতিসম বা কিউ সিমেট্রিক। কিউ সিমেট্রিক। দেখো আমি এতটুকু তোমাকে বড় কথা বলতে পারি যে আমি যেমন করে পুরো নোট বানিয়ে দিচ্ছি, এটা কোনো বইতেই তুমি পাবে না, এক জায়গায় পাবে না। তুমি যদি 4-5টা বই একসাথে জড়ো করো তাহলে হয়তো কিছু কিছু সুন্দর করে খাতায় লিখো এগুলো, এবং মাথায় লিখতে হবে সব থেকে আগে, খাতায় পড়ে। তো এগুলো সুন্দর করে সাজিয়ে লাগলে যদি পড়ে যাও, অন্তত পরীক্ষায় অঙ্ক করে আসতে পারবে। সুতরাং ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখো। এগুলোই হচ্ছে তোমার নোট চ্যাপ্টারের হচ্ছে ইন্ট্রোডাকশন। এবং লাস্ট অ্যান্ড ফাইনালি আমরা ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ক্লাস প্রায় শেষ করে ফেলেছি। ফাইনালি যেটা, সেটা হচ্ছে ট্রেস অফ আ ম্যাট্রিক্স। ফাইনাল অপারেশনে আসবো, ট্রেস অফ আ ম্যাট্রিক্স। তার মানে আমরা হচ্ছে ম্যাট্রিক্স অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন সবকিছুই পড়েছি, এবং লাস্ট হচ্ছে আমাদের অপারেশন ট্রেস অফ আ ম্যাট্রিক্স। ট্রেস, এটার বাংলা নামও ট্রেসই বলে, ট্রেস অফ আ ম্যাট্রিক্স। এটার হচ্ছে বাংলা নাম ট্রেস বলে। এটা ট্রেস মানে কি? ট্রেস মানে একটা উদাহরণ দিলেই তুমি বুঝতে পেরে যাবে। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স আমি বললাম এ, তাহলে এই ম্যাট্রিক্সটা আমি প্রথমে ডিনোট করি। এই ম্যাট্রিক্সটা ধরো তোমার কাছে আছে 1 3 4, তারপর আছে ধরো 2 5 9, আন্দাজ করে দিচ্ছি 7। ট্রেস, তাহলে এটাকে বলা হয় টি অফ এ বা ট্রেস অফ এ, এইভাবে ডিনোট করা হয়। ট্রেস এ বলতে আমরা কি বুঝবো, কোনো ম্যাট্রিক্সের যদি আমরা ট্রেস ফাইন্ড করি তাহলে বাবা মাথায় রাখবে এর যা প্রিন্সিপাল ডায়াগোনাল আছে বা লিডিং ডায়াগোনাল এলিমেন্ট, লিডিং ডায়াগোনাল কোনটা, এইটা। তার মানে যেগুলো, তার মানে হচ্ছে এখানে আমি লিখি অ্যাডিশন, অ্যাডিশন অফ এ আই জে, অ্যাডিশন অফ এ আই জে ফর অল এ আই জে হোয়ার আই ইকুয়াল টু জে হতে হবে বাবা। তার মানে সমস্ত প্রিন্সিপাল ডায়াগোনাল গুলোর অ্যাডিশন হবে। তার মানে তোমার অ্যান্সার কত, 1 প্লাস 5 প্লাস 2, তাহলে তুমি কত পাবে, 8 পাবে। তার মানে আই ইকুয়াল টু জে। কেউ যদি বলে স্যার আমি 4 5 7 নেব, হবে না, ওটা কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল নয়। প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে এটা। এবং এখানে একটা নোট অবশ্যই লিখে রাখো যে ট্রেস এ বা ট্রেস ইফ
ট্রেস এ এক্সিস্ট, এটা এক্সিস্ট তখনই করবে when, তখন কিনা এ ইজ স্কোয়ার ম্যাট্রিক্স। এটা স্কোয়ার ম্যাট্রিক্স হলে তখন কিন্তু এটা এক্সিস্ট করবে, আদারওয়াইজ নয়। স্কোয়ার ম্যাট্রিক্স হলে তবে তুমি ট্রেস বার করতে পারবে, স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তুমি তো প্রিন্সিপাল ডায়াগোনাল পাবে না, আর প্রিন্সিপাল ডায়াগোনাল না পেলে তোমার ট্রেস কোনো রকম ভাবে এক্সিস্ট হবে না। বোঝাতে পেরেছি নাকি না? তাহলে ট্রেস বার করতে আমরা পারবো, এবং ট্রেস বার করতে গেলে শুধু মাথায় রাখবো কি, যে ট্রেস তখনই বার হবে যখন কিনা আমার ওটা হচ্ছে তোমার স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয়, তাহলে গিয়ে আমি ট্রেস ফাইন করতে পারবো, আদারওয়াইজ ট্রেস ফাইন করা কখনোই পসিবল নয়, একটা ইম্পসিবল রেজাল্ট। এবং লাস্ট আর একটা ফাইনাল কথা বলবো, বলে আজকে আমরা শেষ করব। লাস্ট ফাইনাল একটা বক্তব্য বলার আছে, সেটাও নোট করে লিখে রাখো। কি লিখবো, যে এ ইকুয়াল টু এ আই জে এম ক্রস এন, তার মানে এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটার অর্ডার এম ক্রস এন, অবশ্যই এটার, এই ম্যাট্রিক্সটা ইজ said টু বি অর্থোগোনাল। অর্থোগোনালের বাংলা হলো লম্ব ম্যাট্রিক্স। যদি এ একটা ম্যাট্রিক্স যাকে আমরা বলতে পারবো সে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স, ইফ, যদি কিনা এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ, তাহলে এ এর সাথে এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই বা এ ট্রান্সপোজের সাথে যদি এ মাল্টিপ্লাই করি, করে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাই, তাহলে তাকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। বুঝেছো নাকি না? আচ্ছা, মানেটা বলি। মানেটা হচ্ছে, ধরো এ তোমাকে একটা ম্যাট্রিক্স গিভেন দেওয়া হলো কিছু একটা, দিয়ে বলছে যে এটা অর্থোগোনাল হবে কিনা, তাহলে তুমি দেখবে যে এ ট্রান্সপোজ বার করলে, এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে, গুণ করার পরে মাল্টিপ্লাই করলে তুমি দেখবে যে আই পেয়েছো, আই ফর আইডেন্টিটি। আবার এ ট্রান্সপোজের সাথে এ যদি তুমি গুণ করো, এটাও তুমি আইডেন্টিটি পাচ্ছ। তাহলে এই দুটোর গুণফল যদি আইডেন্টিটি হয়, তাহলে সেটাকে আমরা বলবো লম্ব ম্যাট্রিক্স অর্থ। ক্লিয়ার?